আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম নিয়ে। এর মধ্যে আমি আরেকটা শীট আপনাদেরকে পাঠিয়ে রাখছি, কিন্তু আমরা জানি না কতটুকু আমরা অগ্রসর হতে পারবো এইটাতে। তো এটা আপনি দেখলেন যে ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা। এখানে যে আইনি দিয়ে দ্বিবচন, আনি দিয়ে দ্বিবচন, উনা দিয়ে বহুবচন। ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা। ওকে। আর তাকুনু, তাকুনানে, ইয়াকুননা। এই যে তাকুনু, তা দিয়ে, মানে তা হলো সেকেন্ড পারসনের জন্য। তাকুনু, তাকুনানে, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানে, তাকুন্না, আকুনু, নাকুনু। এখানে একটা ইস্যু আপনি খুব খেয়াল করবেন, এই যে তাকুনু, এটা শেয়ার্ড। সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ। আর এই তাকুনানে তিনবার দেখেছেন। এই যে তাকুনানে, আমি একটু কালার দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য এটা খেয়াল করে একটু সহজ হবে। একটু দেখুন তো, এটা গ্রিন এরিয়া আমি দিয়ে দিলাম। গ্রিন হলে দেখা যাবে না, সবুজ তাও দেখা যাচ্ছে না। কি কালার দেবো? ওকে, এই কালারটা দিই। এই কালারটা দ্বারা আপনি দেখুন যে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলো হলো একই রকম। এগুলো এই দুইটাও আমরা দেখিয়ে দিই, একই কালার দিয়ে দিই। তাইলে তাইলে হ্যাঁ, তাইলে আপনাদের আপনাদের এই এই দুইটা আপনাদের একই। এগুলো দেখেন, এগুলো হলো শেয়ার্ড। ওকে, এগুলো হলো শেয়ার্ড। তাকুনানি, তাকুনানি, তাকুনানি। তাকুনানি কি কয়টা অর্থ দেখুন। এই যে তাকুনানি, এগুলো এই তাকুনানি, এই তাকুনানি, এগুলো এই তিনটা জায়গায় কিন্তু এই তাকুনানি। আবার তাকুনও কিন্তু দেখুন, এই যে এই তাকুনও, এই তাকুনও কিন্তু ঠিক একই ভাবে এগুলো কিন্তু শেয়ার্ড। ওকে, এগুলো শেয়ার্ড। আচ্ছা, অনুবাদটাকে ইয়ে না করি। এটা হলো শেয়ার্ড। তাকুনু মানে সে, এবং সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ। এই যে এখানে জেন্ডার দিয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে তাকুনানি, তাকুনানি, তাকুনানে, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী। তারা দুজন পুরুষ, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী। দেখতে পেয়েছেন, এই তাকুনু, এটা কিন্তু অনেক ইয়েতে এটার কিন্তু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এই ব্যবহারটা। তো থার্ড পার্সনের জন্য, এই যে থার্ড পার্সন জেন্ডার, এটা আপনি দেখতে পাচ্ছেন। থার্ড পার্সনের জন্য জেন্ডার, এটা আমরা দেখি ইয়াকুনু, ইয়াকুনানে, ইয়াকুনুনা। এটা হলো থার্ড পার্সন। এই থার্ড পার্সন পুরুষ এবং নারী। তাকুনু, এই এই ঘরটা হলো, এই যে এই ঘরটা, এই ঘরটা হলো কি, এই তাকুনু, এই ঘরটা হলো তুমি বোঝানোর জন্য। এই এখান থেকে এই তাকুনু থেকে এইটা পর্যন্ত। আর এটা এই জায়গাটাতে আমরা একটু একটু অন্য কালার দিয়ে রাখি, তাইলে আপনাদের এটা এটা একটা কালার দেই, এটা একটা কালার দেই, এবং এটা একটা কালার দেই, এটা একটা কালার দেই। এটা হলো এই কালার রাখি, আর এটাকে আরেকটা কালার দেই। ওকে, তাহলে এটা একটু আপনার জেন্ডার আলাদা করে একটু আপনি বুঝে নিলেন। এটা হলো থার্ড পারসন, এইটা হলো সেকেন্ড পারসন, আর এটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন। ওকে, তো আপনারা তাহলে দেখুন, ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, কিন্তু তাকুনু দুইটা আছে। তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না। তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুনু। ওকে, এখানে এই মূল শব্দটির সাথে ওই যে ওইখানে আমরা বোর্ডে যেটা দেখিয়ে এসেছি, বোর্ডে মূলের সাথে কি যোগ করলাম আমরা? থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, আর ফার্স্ট পারসনের জন্য আলিফ, এবং ফার্স্ট পারসন বহুবচনের জন্য নুন জবর না। এটা আমরা ব্যবহার করছি। ফার্স্ট পারসন বহুবচনের জন্য নুন জবর না, এটা আমরা ব্যবহার করছি। তো এখানে আপনি দেখুন, ইয়াকুনু, ইয়াকুনানি, তাহলে এখানে আপনি দেখলেন
ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না, তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুনু। ওকে, এটা আপনারা মুখস্থ করে নেন। এই শব্দটি ইয়াকুনু কানা এর উদ্ভূত প্রায় 1400 বার কোরআনে আছে এই শব্দটি, এবং বুঝতে পারছেন কি পরিমাণ ইম্পর্টেন্ট। এবং ভার্ব হিসাবে এসছে কখনো কখনো, যেমন কানা অথবা ইয়াকুনু। কানা হলো ফি'ল মাদি, ইয়াকুনু ফি'ল মুদারি। কানা ফি'ল মাদি, ইয়াকুনু কি ফি'ল মুদারি, এই আকারে এসছে। অথবা কুন, কুন হলো আদেশসূচক, কুন কি আদেশসূচক, এই আকারে এসছে। অথবা লা তাকুন আকারে এসছে, লা তাকুন, এটা কিন্তু নিষেধাজ্ঞা। কোন মানে তুমি হও, লা তাকুন তুমি হইও না, তুমি হও তুমি হইও না, এই আকারে এসছে। এটি কখনো স্থানবাচক বিশেষ্য হিসেবে এসে, যেমন মাকান। কখনো স্থানবাচক বিশেষ্য হিসেবে মর্যাদা বোঝানোর জন্য এটা, যেমন মাকানা, মাকানা অথবা মাকান, এইভাবেও কোরআনে এসছে। ফেলে মাউদি হিসেবে এটার ব্যবহারটা আমরা কোরআনে দেখেছি। ফেলে মাউদি হিসেবে এটার ব্যবহারটা, ফেলে মাউদি হিসেবে এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে দেখুন। ফেলে মাউদি হিসেবে এসছে এই কয়টা, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। কুন্তা এসছে কিন্তু কুন্তুমা আসে নাই, কুন্তুম এসছে। এরপর আর কিছু আসে নাই, কুন্তুন্না, কুন্তি আসে নাই, কুন্তুমা আসে নাই, কুন্তুমা একটাও আসে নাই, কিন্তু কুন্তুন্না এসছে, কুন্না এসছে, কুন্তু এসছে এবং কুন্না এসছে। এগুলো কোরআনে এই কয়েকটি ফেলে মাউদি, মানে এই কানা এর এই কয়েকটি ব্যবহার কোরআনে আমরা খুঁজে পাই। এটা আপনারা মুখস্থ করবেন, আগামীকাল আমরা ইয়েতে এটা নিয়ে আলোচনা করব। ফেলে মুদারি হিসেবে এটা ব্যবহার কোরআনে দেখুন, ইয়াকুনু অথবা ইয়াকুন, ইয়াকুনুনা অথবা ইয়াকুনু, তাকুনু অথবা তাকুন, তাকুনুনা অথবা তাকুনু, তাকুনা একটা আছে, তোমরা দুজন, ওই যে তাকুনানি পড়েছেন আপনারা। আকুনু অথবা আকুন, নাকুনু অথবা নাকুন, এইভাবে কোরআনে ব্যবহার আছে। আবার কুন ফায়াকুন, এই আকারে আসছে কুন। অথবা কুনু তোমরা হও, কুন তুমি হও, কুনু তোমরা হও, কুনি তুমি একজন নারী হও, তুমি একজন নারী হও। লাতাকুনান্না অবশ্যই অবশ্যই তোমরা হবে, লাতাকুনান্না, লা মূলত তাকুন, তাকুন ওই যে তাকুন, কিন্তু এর সাথে হলো কি লাতাকুনান্না। অথবা লাআকুনান্না অবশ্যই অবশ্যই আমি হব, লানাকুনান্না অবশ্যই অবশ্যই আমরা হব। কারণ ভার্বের শুরুতে নুন জবর না, ভার্বের শুরুতে লাম জবর লা, অথবা শেষে নুন জবর না, এই তাসদীদ যুক্ত, এটা আসে বহুবচন বোঝানোর জন্য। এটা আপনারা পড়ে এসেছেন, এটা বহুবচন বোঝানোর জন্য, মানে সরি, এটা আসে হলো নিশ্চয়ই নিশ্চয়ই বোঝানোর জন্য, অবশ্যই বোঝানোর জন্য, অবশ্যই বোঝানোর জন্য। তাহলে আপনারা এই এই যে আমরা কানা এর ব্যবহারটা আমরা দেখলাম, কানা এর ব্যবহারটা বলুন তো তাহলে কি আমরা কানার ব্যবহার বললাম? কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না, 14টা শেষ। এবার আমরা যেটা পড়েছি তা হলো কানার এর ফেল মুদারি, আল ফিল আল মুদারি, আল ফিল আল মুদারি মানে ভবিষ্যৎকালীন শব্দ, সেটা হলো কি ইয়া দিয়ে যোগ করব। ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা। বলুন তো কি বলেছি? ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা। তারপরে কি? তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না। ওই যে কুন্না ওইখানে, কানা, কানা, কানু, কানাত, কানাত, কুন্না, এখানে হলো ইয়াকুন্না। তারপরে হলো কি তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, ইনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুনু। তার মানে অরিজিনাল শব্দটার সাথে যদি আমরা আনি যোগ করে দিই তাহলে দ্বিবচন হয়ে যায়। আনি যোগ করে দিলে কি হবে? দ্বিবচন। যেমন ইয়াকুনু, সে একজন পুরুষ, তাহলে ইয়াকুনানি, তারা দুজন পুরুষ। বহুবচন যোগ করার জন্য উনা যোগ করা লাগে, ইয়াকুনুনা, তারা সকল পুরুষ। আর তুমি একজন, সে একজন নারী অথবা তুমি একজন পুরুষের জন্য তাকুনু, তাকুনু, তাকুনু সে একজন নারী অথবা তাকুনু তুমি একজন পুরুষ। তাকুনানি, যে তাকুনু এর সাথে আনি যোগ করে দিলে কি হয়ে যায়? এটা দ্বিবচনে, তাকুনানি, সে তারা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ। তারপরে কি এখানে নারীবাচকের জন্য হলো ইয়াকুন্না, কারণ ক্যাটাগরিটা তো ইয়া দিয়ে, থার্ড পারসন শুরু হয় ইয়া দিয়ে, এই জন্য ওই জায়গায় আমরা ফিরে গিয়েছি। আর ওইখানে হলো কি পুরুষদের মানে তুমি বোঝানোর জন্য তো তা,
তাহলে ওইখানে বহুবচন করতে হলে উনা, তাকুনুনা। আর একটা শুধুমাত্র ইয়া আছে, তা হলো তুমি একজন নারী, এটা বলার জন্য ইনা, ইনা, তাকুনিনা, ইনা। আর ওই তোমরা দুজন পুরুষ, তাকুনানি। আর তোমরা সকল তোমরা মানে তোমরা সকল দুজন নারী, তাকুনানে, আর তোমরা সকল নারী, তাকু তাকুন্না। এটা হলো ইয়াকুন্না, ওটা হলো তাকুন্না। এটা হলো আকুনু এবং নাকুনু। আমরা বোর্ডে বিষয়টাকে এখানে আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম, এই দেখার পর আমরা একটু বোর্ডে আপনাদেরকে ছোট্ট করে জিনিসটাকে একটু বুঝিয়ে দিই। বোর্ড থেকে আপনারা এটাকে আবার ভালো করে খেয়াল করে নেবেন। অনেকে এখানে হাত তুলেছেন, আমরা এখন হাত তোলার আলোচনার দিকে যেতে চাই না। আমরা বলেছিলাম ফেল মুদারে করার জন্য কি করতে হয়? ফেল মুদারের জন্য ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন ব্যবহার করতে হয় ফেল মুদারে করার জন্য, ইয়া তা আলিফ নুন। এখন ধরুন আমরা বলেছি যে ইয়া যোগ করতে হয় থার্ড পারসনের জন্য। এটা হলো আমরা বলি পারসন, এটা কি পারসন, ওকে। আর এটা হলো নাম্বার, নাম্বার, নাম্বারের জন্য আনে, আইনে যোগ করতে হয়। এখন থার্ড পারসনের জন্য আমরা যোগ করতে বলেছিলাম কি ইয়া, ইয়া হলো থার্ড পারসনের জন্য। মূল শব্দটাকে যদি আমরা ধরি কাউনুন, কাউনুন, কাফ ওয়াও নুন, তাহলে কি হবে ইয়াকুনু, ইয়াকুনু এক বচনের জন্য ইয়াকুনু। কিন্তু দ্বিবচনের জন্য কি হবে? আপনারা পড়ে এসেছেন যে দ্বিবচনের জন্য আনে যোগ করা লাগে, আনে। তাহলে কি হলে ইয়াকুনানি, ইয়াকুনানি দ্বিবচন, দ্বিবচনের জন্য আনে। এটা হলো পারসন। কিন্তু জেন্ডার যদি আমরা আলোচনা করি, জেন্ডার আমরা আলোচনা করেছিলাম, এটা আমরা মেল নিয়ে আলোচনা করছি, মেল। আর বহুবচন করার জন্য কি যোগ করতে হয় আপনারা পড়ে এসেছেন, এটা কিন্তু অরিজিনাল শব্দটা ঠিক থাকলো, তার সাথে আমরা যোগ করলাম ইয়া। আর বহুবচন করতে হলে ওয়ানুন যোগ করতে হয়। তাহলে কি হলো ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, ইয়াকুনু, ইয়াকুনানি। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? ইয়াকুনুনা, এটা আমরা ওকে, ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা আমরা দেখছি। তারপরে ওকে, এখন তারপরে আপনারা দেখুন এটা কিন্তু মেল। এখন আমরা যদি ফিমেইলে যাই, ফিমেইলে যাই আমরা, ফিমেইলে, ফিমেইলে গেলে আমরা কিন্তু থার্ড পারসনে আছি, থার্ড পারসনে, সরি থার্ড পারসনে কিন্তু মেইলে আছি। এখন থার্ড পারসনে ফিমেইলে এটা ইন্টারেস্টিংলি এটা কিন্তু ইয়া এর গ্রুপ, এটা কিন্তু ইয়া এর গ্রুপ, কিন্তু ফিমেলের দুইটাতে হঠাৎ করে এটা তা ব্যবহৃত হচ্ছে, দুইটাতে। এই তা কিন্তু শেয়ার্ড, একে হলো এই, কিন্তু এক বচনে এসে কি যোগ হলো? তা যোগ হয়ে গেল ফিমেইলে, কিন্তু এই তা কিন্তু শেয়ার্ড। এই তা কি এখানে একটু বলে রাখি, তা হলো শেয়ার্ড, শেয়ার্ড, এটা তাটা শেয়ার্ড, একটু পরে আপনি দেখতে পাবেন। আর এটা যদি আমরা দ্বিবচন বানাতে চাই যে তারা দুজন নারী, কাউনুন কিন্তু ঠিকই আছে, কা ওয়ানুন, কিন্তু এর সাথে আমাদের যোগ করতে হবে কি আনি, আনি। আর যেহেতু এটা থার্ড পারসনের ক্যাটাগরি, আবার এটা ইয়াতে, ইয়াতে চলে গেল, সেই ইয়াতে আছে, ইয়া আছে, ইয়া এর জন্য ইয়া আর হলো, কিন্তু এইখানে এই যে এইখানে এই দুর্বল যে একটা ওয়া, ওয়াটা তো দুর্বল, এই জন্য ইয়াটা ওয়াটা এখানে পড়ে যায় মূলত। ইয়াকুন প্লাস নারীবাচক বহুবচনের জন্য শুধু একটা নুন আনতে হয়, শুধু একটা নুন। নারীবাচক বহুবচনের জন্য কি শুধু একটা নুন। এই জায়গাটা আপনাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবেন যে এই তাটা হলো শেয়ার্ড। শেয়ার্ড কি? এটা এই যে পারসন, আমরা কিন্তু এটা থার্ড পারসন পড়ছি, এটা হলো থার্ড পারসন, এটা কি থার্ড পারসন, থার্ড। এইটা কিন্তু শেয়ার্ড, এইটা শেয়ার্ড থার্ড এবং সেকেন্ড পারসনের সাথে, এই তাটা শেয়ার্ড। আবার কিন্তু এটা যেহেতু ইয়ার ক্যাটাগরি, অতএব আবার ইয়াতে ফিরে আসলাম। আর নারীবাচকের বহুবচন করা হয় শুধু নুন দিয়ে, পুরুষবাচক বহুবচন করা হয় উনা দিয়ে। এই যে এখানে আপনি দেখলেন পুরুষবাচক বহুবচন উনা, কিন্তু নারীবাচক বহুবচন শুধু নুন। আর পুরুষ এবং নারীবাচক দ্বিবচন কিন্তু আনি দিয়ে করা হচ্ছে, এখানেও আনি দিয়ে করা হলো, এখানেও আনি দিয়ে করা হলো। তাহলে কি হলো ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানে, ইয়াকুন্না, ইয়াকুন্না। একই ক্যাটাগরিতে আমরা অন্য শব্দগুলো দেখবো। এটা আমরা থার্ড পারসন দেখলাম। আবার দেখুন তো থার্ড পারসনে ইয়া কিন্তু আমরা যোগ করেছি অরিজিনাল ওয়ার্ডের সাথে এক বচনে। এটাকে দ্বিবচন করতে হলে আনি, বহুবচন করতে হলে উনা, ও বহুবচন করতে হলে কি উনা। ঠিক
আচ্ছা, আপনারা অন্য 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 কোনো কি প্রবলেম হচ্ছে আপনাদেরকে? দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আমাদেরকে একটু ইয়ে করতে পারেন। আর আমরা কমেন্ট বক্সটা অন করে রাখলাম, কমেন্ট বক্সটা যেন কোনো প্রশ্ন থাকলে বা প্রয়োজন থাকলে আপনারা, গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে আপনারা এটা করবেন। তারপরে আপনারা আসেন, এরপরে হলো আমরা বললাম যে এটা কিন্তু ইয়া এর গ্রুপ, আবার কিন্তু ইয়াতে আমরা ফিরে এসেছি, কিন্তু মধ্যখানে এই তাটা শেয়ার্ড, এই তাটা কি শেয়ার্ড, এই তাটা শেয়ার্ড। গোলা গোলা দেখাচ্ছে, স্ক্রিন স্ক্রিন গোলা দেখাচ্ছে, এটা আপনার প্রবলেম। আমাদের এখানে নূরজাহান আক্তার সিস্টার, আপনার আপনার আমার মনে অন্য কারো গোলা দেখানোর কথা না, আপনার এখানে নেটে প্রবলেম হচ্ছে। তো তাহলে কি হলো, তারপরে আমরা এই তাটা শেয়ার করলাম, এরপরে আমরা আসি আবার ইয়াতে, ইয়াতে আবার আমরা ফিরে আসলাম, ইয়াতে আবার আমরা ফিরে এসেছি, কি হলো ইয়াকুন। শুধুমাত্র নারীবাচক বহুবচন করা হয় শুধু নুন দিয়ে, পুরুষবাচক বহুবচন করা হচ্ছে উনা দিয়ে, উনা। ওকে, এটা ভার্বের ক্ষেত্রে। এখন আমরা এটা গেলাম, আমরা কি থার্ড পারসনে আমরা আলোচনা করছি। আচ্ছা, এটাকে আমি যদি ইয়ে করতে হয় তাহলে বোর্ড করতে হলে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে, পরের পরের স্লাইডে চলে যাই। এবার আমরা আসি, এবার আমরা করব কি সেকেন্ড পারসন, সেকেন্ড সেকেন্ড পারসন এবার আমরা করি। এটা হলো পারসন, আবারও আসি পারসন, আর এটা হলো কি নাম্বার, এটা হলো জেন্ডার। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে আমরা কি বলেছিলাম, যোগ করতে হবে তা, অরিজিনাল ওয়ার্ড। এই তাটাই আমরা বলেছিলাম কি শেয়ার্ড, এই তাটাই কি শেয়ার্ড, এই যে দেখেছেন এই তাটা শেয়ার্ড, এই যে তাটা শেয়ার্ড, অতএব তাটা এখানে আমরা কি করলাম, শেয়ার করলাম। তা মূল শব্দ হলো কি কাফ ওয়াও নুন, এটা হলো মূল শব্দ। তাহলে কি হলো তাকুনু, তাহলে তাকুনু এর দুইটা অর্থ আমরা পেলাম। এটা হলো সেকেন্ড পারসন তুমি, হাদের, হাদের সেকেন্ড পারসন আমরা কি বলেছিলাম, সেকেন্ড পারসনকে আমরা কি বলেছিলাম বলুন তো, হাদের, 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 সেকেন্ড পারসনকে আমরা হাদের বলেছি। আচ্ছা, এখানে আমি লিখি হাদের, সেকেন্ড পারসনকে আমরা দেখেছি হাদের, হাদের। ওকে, এখানে তাহলে আমরা দেখছি তাকুনু, আমরা এটাকে যদি দ্বিবচন বানাতে চাই তাহলে সেই চিরাচরিত আনে যোগ করতে হবে, আনি তাকু নানি, দ্বিবচন আমরা বানালাম। বহুবচন যদি বানাতে চাই তাহলে সেই তা কিন্তু তা কিন্তু রয়ে গেল, এটাকে কাও নুনু ঠিক রয়ে গেল, কাফ ওয়াও নুন, তারপরে আমরা কি উনা দিলাম, উনা, উনা। এখন এটাকে নারীবাচক তুমি যদি বানাতে চাই তাহলে শুধু একটু রূপান্তর, একটু পরিবর্তন থাকেন, তা কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, এই কাফ ওয়াও নুনও ঠিক আছে। আর এখানে শুধু আমরা কি করব, একটা ই না যোগ করবো, একটা ই না, ই না, এইটা একটু খেয়াল রাখবেন, তাকু নি না, তাকু নি না, তাকু নি না। আর দ্বিবচন বানানোর জন্য ওই একই প্যাটার্ন, সেই চিরাচরিত প্যাটার্ন, দ্বিবচনের জন্য সেই আনি আমরা যোগ করলাম, আনি, আনি। তাহলে এখানে দেখেন আপনার কিন্তু এই তাকুন আনি কয়টা হলো, এই একটা তাকুন আনি, এই একটা তাকুন আনি, দুই, আর এর আগে আপনারা একটা দেখেছেন এই একটা তাকুনানি, তিনটা তাকুনানি। তাহলে তাকুনানি এখানে তো এই তা মানে তারা দুজন নারী, আবার এখানে হলো তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী। আর আমরা এর মধ্যে পড়েছিলাম যে নারীবাচক বহুবচন বানানোর জন্য কি হয়, এই যে এখানে ওয়াওটা আমরা ফেলে দিলাম, আর এখানে একটা অতিরিক্ত কি আনবো, শুধু নুন, নারীবাচক বহুবচনের জন্য, নারীবাচক বহুবচনে কি একটা অতিরিক্ত শুধু নুন এনেছি। এই যে এটা এটা এই ওয়াওটা দুর্বল দেখে পড়ে গেছে, যদি দুর্বল না হতো তাহলে এটা পড়তো না, দুর্বল না হলে এটা পড়তো না, সেটা আমরা একটু পরে দেখছি দুর্বল না হলে কিভাবে পড়বে না, অন্য একটা শব্দ আমরা এক্সাম্পল হিসেবে দেখছি। তাহলে কি হলো তাকুন না, তাহলে আমরা দুটো শেয়ার দেখেছি, এইটা হলো একটা শেয়ার, এটা আমরা দ্বিতীয় শেয়ারটা দেখাই। তাইলে এই শব্দটা আমরা তিনবার দেখলাম, এই বাক্যে তিনবার দেখলাম, মানে এই গঠনে, এই হলো একটা, ওইখানে গেল দুইটা, কিন্তু এটা আমরা দুইটা গঠন দেখছি, এই জন্য এখানে একটা দিয়ে রাখি, একটা। এটা কিন্তু আমরা দুইবার এটা দিয়ে দেখেছি, একটা তাকুনু, সে একজন নারী, আর এখানে একটা তাকুনু, এই যে এখানে একটা তাকুনু, তুমি একজন পুরুষ। এটা আছে দুইবার, ওইটা আছে তিনবার, মোট শব্দ 14টা, 14টার মধ্যে 5টা আছে রিপিটেশন, তার মানে 9টা আমরা অরিজিনালি, 9টা না, আমরা অরিজিনালি এটা খুঁজে পাচ্ছি উইথ 5 রিপিটেশন। তো তাইলে কি হলো, এখানে আপনারা দেখুন
কি হলো তাহলে ঘটনাটা কি দাঁড়ালো ইয়াকুনু ইয়াকুনানি ইয়াকুনুনা তাকুনু তাকুনানি ইয়াকুননা তারপরে কি হলো তাকুনু তাকুনানি তাকুনুনা তাকুনিনা তাকুনানি তাকুননা ওকে এরপরে কি লাস্ট যেটা আমরা দেখি সেটা হলো এটা হলো ফার্স্ট পারসন আমরা দেখছি ফার্স্ট পারসন এটাকে আমরা কি বলেছিলাম বলুন তো মুতাকাল্লিম এটাকে আমরা কি বলেছি মুতাকাল্লিম মুতাকাল্লিমে এটা হলো পারসন আমরা বলছি এটা আমরা বলছি নাম্বার এটা আমরা বলছি জেন্ডার ফার্স্ট পারসনে আমরা শুধুমাত্র বলেছি কি যোগ করতে হবে আ এটা আ আর ওই যে ওইখানে কাফ ওয়াও নুন কিন্তু ঠিকই আছে একবচন তো এই জন্য কিছু ব্যবহার করছে না আর নুন হলো আমাদের বোঝানোর জন্য নুন এমনি আমাদের বোঝানোর জন্য অতএব বহুবচন হলো এর মধ্যে বহুবচন আছে আর ওইটা কিন্তু ঠিকই আছে নাকুনু এখানে নাম্বারও আমরা দেখছি কি এটা হলো সিঙ্গুলার এটা হলো কি ডুয়াল অথবা প্লুরাল এটা হলো জেন্ডার মেল ফিমেল বোথ এটা হলো বোথ আর এটা হলো সিঙ্গুলার আর এটা হলো ডুয়াল প্লাস প্লুরাল অর্থাৎ এটা হলো মুফরাদ এটা হলো মুসান্না এবং জামা মুফরাদ এটা মুসান্না এবং জামা এটা হলো বোথ জেন্ডার মুযাক্কার এবং মুআন্নাস সবকিছুর জন্য এটা প্রযোজ্য এই ধারাবাহিকতায় যদি আমরা এই যে আমরা বিষয়টা আলোচনা করলাম এটা যদি আমরা কলা থেকে আসি কলা একটু আসেন এবার কলা আমরা যদি এক্সাম্পল হিসেবে এখানে কলা নেই কলা এটা কিন্তু সবই ঠিক আছে এক্সাম্পল হিসেবে যদি আমরা কলা নেই তাহলে কি হবে এই যে ইয়া কিন্তু ঠিক আছে এখানে একটা বিষয় অবশ্য বলে রাখা দরকার এখানে কিন্তু নাম্বার হিসেবে কি আছে এই যে এখানে নাম্বার আমরা দেখলাম এটা এই নাম্বার হলো এটা কি সিঙ্গুলার আছে এটা হলো সিঙ্গুলার এটা হলো ডুয়াল এটা হলো প্লুরাল সিঙ্গুলার ডুয়াল প্লুরাল এই মানে হচ্ছে মুফরাদ মুসান্না জামা মুফরাদ মুসান্না জামা এটাও ঠিক একই রকম সিঙ্গুলার ডুয়াল প্লুরাল সিঙ্গুলার ডুয়াল প্লুরাল ঠিক এখানেও কিন্তু ঠিক এই একই ভাবে এটা হলো কি এটা হচ্ছে সিঙ্গুলার এটা হলো ডুয়াল এটা হলো প্লুরাল এটা হলো সিঙ্গুলার এটা হলো ডুয়াল এটা হলো কি প্লুরাল ওইখানে আমরা পেয়ে গেলাম এখন এই জায়গাটাতে আমরা যেটা বলছিলাম যদি এই ধারাবাহিকতায় যদি আমরা অন্য কোনো শব্দ নেই যেমন কলাকে যদি আমরা এই ধারাবাহিকতা নেই তাহলে কি হবে দেখুন তো তাহলে ইয়া আমরা যোগ করলাম ইয়া কাউলের সাথে আমরা যোগ করলাম ইয়াকুলু আর দ্বিবচন বানানোর জন্য কি হবে ইয়া যোগ করলাম কাউলের সাথে ইয়াকু কাও এবং এই যে আনি ইয়াকুলানি আনে আমরা যোগ করছি ঠিক তেমনি ভাবে যদি বহুবচন করতে চাই তাহলে কিন্তু ইয়া এবং ওই যে কাফ ওয়াও লাম এবং উনা যোগ হলো উনা একই ভাবে আমরা যদি এবার তা দিয়ে করি তাহলে ঠিক একই ভাবে যে শেয়ার্ড আমরা বললাম তা যদি আমরা নেই তাহলে কি হবে তা প্লাস কাফ ওয়াও লাম এবং কারণ এটা তো এক বচন দ্বিবচন করতে হলে কি করব তা কাফ ওয়াও লাম এবং যোগ আনি আর যদি নারীবাচক বহুবচন করতে চাই তাহলে এটা যেহেতু থার্ড পারসন ইয়া এর গ্রুপে আবার ফিরে আসলো এটা এবং যোগ করলাম এখানে কি করব ওই যেহেতু এই যে ইয়াটা নাই এটা যেহেতু দুর্বল এই জন্য ওই মধ্যখানে ওয়াটা পড়ে যাবে দুর্বল হওয়ার কারণে এই আর নারীবাচক বহুবচনের জন্য শুধু একটা নুন জবর না যোগ করা লাগে ইয়াকুলনা এখানে যেরকম ইয়াকুননা এখানে কি ইয়াকুলনা ঠিক তেমনি ভাবে আপনি যদি পরবর্তী শব্দ যান তাকুনু তাহলে এখানে আমরা কফ দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আনলাম তা তারপরে আনলাম কফ ওয়াও এবং লাম যদি আমরা দ্বিবচন করতে চাই তাহলে আমরা আনলাম তা প্লাস কফ ওয়াও লাম প্লাস আনি যদি আমরা এটাকে বহুবচন করতে চাই তাহলে কি হবে যেহেতু এটা থার্ড পারসন সেকেন্ড পারসন তাহলে কা ওয়াও লাম প্লাস উনা
যদি আমরা এটাকে নারীবাচক করতে চাই তাহলে এখানে আপনারা পড়ে এসেছেন যে নারীবাচকের জন্য কি যোগ হবে, শুধু ই না যোগ হবে, ই না। আর যদি আমরা এটা নারীবাচক করতে চাই তাহলে এখানে ই না যোগ হবে, এটা আপনারা দেখতে পেলেন, ই না। ওকে, আর যদি দ্বিবচন করতে চাই তাহলে তো ওই যে ওই রকম আনে যোগ করতে হবে, আনি প্লাস আনি। এবং যদি এটাকে আমরা নারীবাচক বহুবচন করতে চাই তাহলে ওই দুর্বল ওয়াটা পড়ে যাবে আর এখানে একটা নুন ব্যবহৃত হবে। আর সর্বশেষ যদি আমরা এখানে যদি যাই তাহলে এখানে হবে আলিফ যোগ কফ ওয়াও লাম আকুলু, অথবা যদি আমরা আমরা সবাইকে বোঝাতে চাই তাহলে হবে নাকুলু। ব্যাস, এটা তো আমরা দেখলাম, এটা তো আমরা দেখলাম ইয়ের মধ্যে, এটা কিন্তু আমরা দেখলাম এই কাউলুন অথবা কানা এটা দিয়ে। ঠিক এই ধারাবাহিকতায় আপনি কিন্তু অন্য শব্দগুলো দেখতে পারেন। যেমন ধরুন আমরা যদি বলি নাসরা, চিন্তা করুন তো একটু, নাসরা আপনি যোগ করতে পারেন এর আগে কি ইয়া, ইয়াং সুরু, এটাকে আপনি দ্বিবচন বানানোর জন্য কি করবেন, নাসরা ঠিক রাখলেন, এটা যোগ করলেন কি আলিফ এবং নুন, ইয়াং সুরানি যোগ করলেন, আলিফ এবং নুন যোগ করলেন। এরপরে আপনি এটাকে যদি বহুবচন বানাতে চান, হাদের মানে গায়েবের বহুবচন, তাহলে নাসরা আপনি ঠিকই রাখলেন কিন্তু যোগ করবেন কি উ না। আর যদি এটাকে আপনি শেয়ার্ড, সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ, সে একজন নারী তুমি একজন পুরুষ, এটা যদি আপনি বুঝাতে চান সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ, একটু শেয়ার্ড, তো জন্য আমি একটু ইয়ে দিয়ে রাখলাম, তাইলে ইয়া সরি আমরা এটা ইয়ে করছি, যদি সে একজন নারী এবং তুমি একজন পুরুষ, এটাকে আমরা একটু শেয়ারটা দিয়ে রাখলাম। এই শেয়ার আমি একটু ডাবল দিয়ে রাখি যে দুইটা, যেহেতু এটা দুইটা, আচ্ছা ওইখানে আমি এটা আগের মতোই করি, আমরা দুইটাই দেই, নাহলে এটা বুঝতে আপনাদের ঝামেলা হতে পারে। এটা শেয়ার, আমরা কিন্তু তা আনলাম, শেয়ার তা তাং সুরু। আর যদি আমরা বলতে চাই দুইজন নারী তাহলে কি হবে, ওই যে নাসরা এর সাথে একটা যোগ করতে হবে আনি তাংসু রানি। আর যদি আমরা বলতে চাই যে তারা সকল নারী, তাইলে এখানে কিন্তু পড়ার মতো কোনো কারণে, যে আমরা বলেছিলাম যে ওগুলো তো দুর্বল, ওয়া আলিফিয়া দুর্বল, এখানে তো দুর্বল কোনো বর্ণ নাই, এই জন্য এটা সবই ঠিক থাকবে। কিন্তু নারীবাচক বহুবচনের জন্য একটা শুধু কি আনতে হয়, নারীবাচক বহুবচনের জন্য কি আনতে হয়, একটা ইয়া আনতে হয়। আর এটা যেহেতু থার্ড পারসন ক্যাটাগরি, এটা আবার কিন্তু ইয়াতে চলে গেল, ইয়াং সুরনা। আর এইটা হলো এটা হলো শেয়ার হচ্ছে, এটা কি এই যে তাং সুরানে তিনবার আছে, তিনবার তাং সুরানে, এখানে দেখবো আমরা একবার, আচ্ছা দুইবার দিয়ে দেই আমি, তাহলে আমার মনে হয় ওইখানেও আমি আরো দিয়ে দিব। এটা তিনবার শেয়ার, এই জন্য এখানে তিনটা চিহ্ন দিয়ে রাখলাম, ওটা দুইবার শেয়ার ওই জন্য ওটাকে দুইটা চিহ্ন দিয়ে রাখলাম। এখন এটা যদি আমরা থার্ড পারসন দেখি, এটা হলো থার্ড পারসন। এবার আসি আমরা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের জন্য আপনারা এটা পড়ে এসেছেন, কি যোগ করতে হয়, তা যোগ করতে হয়, কিন্তু এটা দুইবার শেয়ার্ড, ওই যে ওইখানেও আছে তা প্লাস না সরা। আর এটাকে যদি আপনি করতে চান যে তোমরা দুজন পুরুষ, তাইলে আমরা দেখতে পাই যে এর সাথে আনে যোগ করতে হবে, এটা তো পার্সন বুঝায়, এইটা হলো তিনবার আছে, এটা আছে তিনবার, এইটা হলো পার্সন বুঝায়, আর এটা হলো কি নাম্বার বোঝায়, নাম্বার শেষে যোগ করা হয় নাম্বার বোঝানোর জন্য, শেষে যোগ করা হয় নাম্বার বোঝানোর জন্য, আর এইটা যোগ করা শেষে যোগ করা হয় নাম্বার বোঝানোর জন্য, আর প্রথমে যোগ করা হয় আসলে কি বোঝানোর জন্য, পার্সন বোঝানোর জন্য। এরপরে আমরা এটাকে বলি যে এটা বহুবচন যদি আমরা করতে চাই, তাইলে বহুবচনের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে আমরা শেষে ওয়ানুন যোগ করে দেব। ওকে, এখন আমরা আসলাম, এটা কিন্তু পুরুষবাচক, এখন নারীবাচকে আসার জন্য, এটা তো তায়ের ক্যাটাগরি, ওটা সবই ঠিক থাকবে, শুধু একজন নারীকে বোঝানোর জন্য শেষে যোগ হবে ইনা তাংসুরিনা, আর তোমরা বোঝানোর জন্য তোমরা দুজন নারী, এটা বোঝানোর জন্য শেষে যোগ হবে কি আনে। তাইলে এই আনে এটা তিনবার শেয়ার হলো, তিনবার,
এখানে একটা পেলাম তানসুরানে, এখানে একটা পেলাম তানসুরানে, এখানে একটা পেলাম তানসুরানে। তানসুরানে মানে তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, অথবা তোমরা দুজন নারী। আর সর্বশেষ হলো কি তাং, এই তা যোগ করলাম, এইটা অরিজিনাল শব্দটা কি এখানে রয়ে গেল, আর শেষে আমরা যোগ করলাম কি শুধু নুন। তারা তোমরা সকল নারী, যেমনি ভাবে তারা সকল নারী বোঝানোর জন্য তারা ইয়া, শুধু শেষে একটা নুন যোগ করলে এটা নারীকে বোঝায়। তেমনি ভাবে তোমরা সকল নারী, শেষে শুধু তোমরা বোঝানোর জন্য তা আনলাম, আর সকল নারী বোঝানোর জন্য কি নুন আনলাম। এই হলো আপনার ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন, গায়েব এবং হাদের, গায়েব এবং হাদের। লাস্ট যেটা আমরা জানি সেটা হলো কি, সেটা হলো আপনার এই লাস্ট যেটা আমরা, সরি একটা 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 মিনিট, লাস্টে যেটা আমরা দেখলাম সেটা হলো মুতাকাল্লিম। লাস্টে কি আছে? মুতাকাল্লিম। মুতাকাল্লিমের মধ্যে কি আছে বলুন তো? মুতাকাল্লিম হলো আনসুরু, আনসুরু, আলিফ যোগ করে দিই আমরা। আচ্ছা আমরা এটাকে ইয়ে করি, যোগ দেখাই, এটাকে আমরা যোগ দেখাই, তাইলে ইয়ে হবে। এখন আং আলিফ যোগ করলাম এখানে, যেটা আপনার পড়ে এসছেন, এটা হলো, আর নুন যোগ করলাম আমরা বোঝানোর জন্য। মূল শব্দ কিন্তু ঠিক থাকলো, আংসুরু নাংসুরু। এটা হলো আমরা পরবর্তীতে যখন আমরা ভার্ব পড়বো, ভার্ব মূলত ভার্বের কিন্তু আপনারা ধরেন 50% আজকে পড়ে ফেলছেন ভার্ব। এরপরে ভার্ব যখন আমরা আলোচনা করবো তখন দেখবেন যে ভার্ব অনেক সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, অনেক সহজ হয়ে যাবে তখন ভার্ব। এই হচ্ছে ইয়ের বিষয়। তো 14টির মধ্যে ইয়া হলো 4 বার, তা হলো 8 বার, আলিফ এবং নুন একবার করে। হ্যাঁ ঠিক আছে। তুই কি হারাকা শুধু জবর হবে না, এটা শুধু জবর হবে না, নাসার ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে নুন সাকিন হয়ে ইয়াংসুর কে। আচ্ছা এগুলো কিন্তু আমাদের আজকের আলোচনা না, অতএব এগুলো আপনারা আজকে এগুলো জিজ্ঞেস করবেন না, এগুলো আমরা ভার্ব যখন পড়বো তখন আমরা, কারণ ভার্বের বিভিন্ন প্যাটার্নের কারণে এমন হয়। ভার্বের আলোচনার ক্ষেত্রে আমরা এইটা বলবো, এখন এই আলোচনা আমরা করবো না, কারণ আমাদের আজকের মূল আলোচনা যেটা, সেই আলোচনায় এখনো আমরা যেতে পারিনি। আজকে যে মূল আলোচনা, সেই আলোচনায় আমরা এখন একটু যাই। এখানে দেখুন, এখন আপনারা এটা থেকে একটু অর্থটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্থটা আপনারা একটু ভালো করে এটা খেয়াল করুন। অর্থটা যেটা আমরা বলেছিলাম সেটা একটু দেখুন। আমরা এই এই কোরআনে ব্যবহৃত হয়েছে কানা অথবা কানা অথবা কানু অথবা কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুনতুম, কুনতুন্না, কুনতু, কুন্না। এটা হলো ফেলে মাদির ক্ষেত্রে। আর ফেলে মুদারের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে সেটা আমরা এখানে কিন্তু দেখে আসলাম, যে ফেলে মুদারের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত করেন। এখন এই যে ফেলে মুদারের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত কোরআনে, ইয়াকুনু অথবা ইয়াকুন, মধ্যখানের ওয়াটা পড়ে গেছে দুর্বল দেখে, অথবা ইয়াকুনুনা বা ইয়াকুনু, তাকুনু অথবা তাকুন, অথবা তাকুনুনা বা তাকুনু, তাকুনানি, এরপরে তাকুনা, তারপরে কি তাকু না। আপনারা এখানে দেখুন তাকু না, তারপর কি আকুনু অথবা আকুন, নাকুনু অথবা নাকুন, কুন তুমি হও, কুনু তোমরা হও, কুনি তুমি একজন নারী হও, তাকু লাতাকুনান্না অবশ্যই অবশ্যই তোমরা হও বা হবে, লাকুনান্না অবশ্যই অবশ্যই কি আমি হব, লানাকুনান্না অবশ্যই 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 কি আমরা হব। এই আপনারা দেখতে পান। এখন এগুলোর অর্থ আপনারা বলবেন, নিম্ন শব্দগুলোর অর্থ, এটা আপনাদের দায়িত্ব, আপনারা করবেন। কানা মানে কি সে একজন পুরুষ ছিল, কুনতুম তোমরা সকল পুরুষ ছিলে, কানু তারা সকল পুরুষ ছিল, কুনতা তুমি একজন পুরুষ ছিলে। এরপরে ইয়াকুনু থেকে আমরা কিছু এখানে দেখালাম, এগুলোর অর্থ আপনারা করবেন যেগুলোর অর্থ কি। ওকে, সূত্র, এবার আমরা মূল সূত্র আলোচনা এখন আমরা আসি, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। কানা শব্দের মূল অর্থ সে ছিল। কানা শব্দের মূল অর্থ কি? সে ছিল। যেমন কানা মারিদন, সে কি ছিল? অসুস্থ ছিল। কানা মারিদন, সে অসুস্থ ছিল। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে কানা এর নাউন যেটা এটার উপর পেশ হবে, কিন্তু না কানা এর খবর যেটা খবর সেটা কি হবে? সেটা হবে জবর বিশিষ্ট। যেমন এই যে কানা
সে ছিল, এই সে হলো এখানে যে এতক্ষণ আপনি দেখে আসলেন না, সে, ওই যে আমরা বললাম সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, এই সে তারা এগুলো কোথায়? এগুলো এই ভার্বের ভিতরে রয়ে গেছে। তো কানা এর মধ্যে সে ছিল, এই সেটা হলো এখানে সাবজেক্ট, আর মারিদন এটা হলো কি প্রেডিকেট, এটা হলো প্রেডিকেট, মানে এটা হলো কানা, তার ব্যাপারে কি বলা হলো? সে কি ছিল? সে ছিল অসুস্থ। সে ছিল কি অসুস্থ। এখানে এখানে ঠিক কানাটা এখানে ঠিক ওই রকম এসএম না আকারে আসিল, কিন্তু কানা এরকম একটা অর্থ দেয়, এটা আমরা পরে দেবো। কানা তো এখন আমরা ভার্ব আকারে আলোচনা করছি, কিন্তু কানা কখনো ভার্ব আকারে, প্রিন্সিপাল ভার্ব আকারে কাজ করে না। এখানে প্রিন্সিপাল ভার্ব আকারে কাজ করেছে। আপনারা যেমন ইংরেজিতে যারা আপনার পড়ে এসেছেন এম, ইজ, আর, এগুলো কিন্তু মূলত অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এগুলো কখনো কখনো প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। হি ওয়াজ ডুইং, এটা একটা বিষয়, কিন্তু কখনো কখনো এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। কিভাবে? হি ওয়াজ ডুইং, এটা কিন্তু এটা কিন্তু ডুইং হলে এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব। কিন্তু কখনো কখনো এটা এই ওয়াজ কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। যেমন হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। তেমনি ভাবে কানাটি, এটি কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব, কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। দুই ক্ষেত্রেই কিন্তু কানা এর ব্যবহারটা আমরা দেখতে পাই। যেমন কানা মারিদান, সে অসুস্থ ছিল। আবার কুন্না মুমিনিন, আমরা মুমিন ছিলাম, আমরা মুমিন ছিলাম, এটা কিন্তু মূল ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না। মা কানা, কানা এর অর্থ তাহলে কি বললাম আমরা? কানা মানে সে ছিল, হি ওয়াজ। কানায়ের এটা একটা অর্থ, আমরা কানায়ের অনেকগুলো অর্থ দেখছি, কি কি অর্থে ব্যবহৃত হতে পারে এটি কোরআনে। দুই নম্বর হচ্ছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইব্রাহিম ইয়াহুদি ছিল না। তারপরে আমরা কি দেখতে পাই? তা হলো কানু যালিমিন, কানু যালিমিন, তারা ছিল জালিম। কানু যালিমিন, তারা ছিল জালেম। এই কানু এর এটা যেহেতু কানু, এটা যেহেতু মূল প্রিন্সিপাল ভার্ব, এই যে যালিমিন, মুমিনিন, মারিদান, ইয়াহুদিয়ান, এগুলো সব কিন্তু মানসুব আকারে আছে, মানসুব। এই কারণে এগুলোতে জবর হয়েছে মানসুব আকারে। আর মানসুবে বহুবচনের ক্ষেত্রে, নিয়মতান্ত্রিক বহুবচনে জামা সালেম, যেটাকে আমরা পড়েছি আল জামউ সালিম, নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচনে মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে হয় ইনা। মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হয়? ইনা, ইনা দিয়ে মানসুব এবং মাজরুর হয়। এখানে কিন্তু তাই আপনি দেখলেন কানু যালিমিনা, কানু যালিমিনা, অথবা কানু মুসলিমিনা, অথবা কুন্না মুমিনিনা, কানু মুসলিমিনা, তারা ছিল মুসলিম। ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া এবং কানা সে ছিল, মিন অন্তর্ভুক্ত, হতে থেকে অন্তর্ভুক্ত, আল কাফিরিন কাদের? কাফিরদের। সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত, সে ছিল কি কাফিরদের অন্তর্ভুক্ত। কানা মিনাল কাফিরিন, এই যে আপনারা কানা এর ব্যবহারটা আপনারা দেখতে পেলেন, যে কানাটি এখানে সে ছিল এইরকম একটি অর্থ প্রদান করে। কানাটা কি? সে ছিল এরকম একটি অর্থ প্রদান করছে কানা। কিন্তু কখনো কখনো আপনি দেখবেন যে কানা এটি এইরকম অর্থ প্রদান করে না। কখনো দেখবেন যে কানা এর প্রধান, তাইলে আমরা এখন এই ভূমিকাটা বলার পর এখন আমরা যেটা বলতে চাই, কানা কানা এর কানা এর তিনটি ব্যবহার আছে কোরআনে। কানার কয়টি ব্যবহার আছে? তিনটি ব্যবহার। কানার কয়টি ব্যবহার আছে? কানা এর তিনটি ব্যবহার আছে কোরআনে। এক নম্বর হলো এটা টু বি ভার্বের মতো কাজ করে। টু বি ভার্ব, টু বি ভার্ব, এম, ইজ, আর, এগুলো টু বি ভার্বের মতো কাজ করে। কখনো এটি মূল ভার্ব, কখনো এটি অন্য ভার্বের সহযোগী হিসেবে কাজ করে, অক্সিলারি হিসেবে। মূল ভার্ব হিসেবে এটি কি কি অর্থ দেয়? মূল ভার্ব হিসেবে কানা এটি কখনো মূল ভার্ব হিসেবে কাজ করে, কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যখন মূল ভার্ব হিসেবে কাজ করে তখন কানা এর অর্থ হয় চিরন্তন অথবা হয়, চিরন্তন অথবা কি হয়, যেমন ইজ, এরকম অর্থ প্রদান করে। এটি বিশেষ করে আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্যাবলী, আল্লাহর সাথে যে সকল বাক্যাবলী আছে, এই সকল বাক্যের সাথে যখন কানা যুক্ত হয় তখন এই কানার অর্থ হয় কি? চিরন্তন বা হয়, ইউনিভার্সাল।
অথবা চিরন্তন কোন শিক্ষা, এটা আপনি দেখুন আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্যাবলী। এই ক্ষেত্রে কানার অর্থ কি কি? আল্লাহর সাথে সম্পৃক্ত যে সকল বাক্যাবলী আছে, এই সকল বাক্যাবলীর ক্ষেত্রে কানাটা কি অর্থ দেয়? আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত, অথবা যেটা চিরন্তন শিক্ষা বোঝায়। যেটা কি বোঝায়? চিরন্তন শিক্ষা বোঝায়। অথবা যেটা কোনো কিছুর প্রকৃতি বোঝায়। কোনো কিছুর কি বোঝায়? প্রকৃতি। কোনো কিছুর প্রকৃতি। এই তিনটি সময়ে কোনো কিছুর প্রকৃতি বোঝানোর জন্য, নেচার বোঝানোর জন্য, অথবা এটি আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্যাবলী, অথবা চিরন্তন শিক্ষা, এগুলোর ক্ষেত্রে এই কানাটি হয় অর্থ প্রদান করে। হয় হয়। যেমন আপনি দেখেন, কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ হন, এতক্ষণ কিন্তু আমরা পড়লাম কানা মানে ছিল, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ ছিলেন এটা হবে? নো। আল্লাহ হন আলিমান, জ্ঞানী, হাকিমান, প্রজ্ঞাময়। এই কানাটা এর ব্যাপারে আমরা আগে বলেছিলাম যে কানা এটা যখন ইসম এর পূর্বে আসবে তখন ওই ইসম কি হবে? পেশ। এবং ইসমের যে আলোচনা করা হচ্ছে, মানে যেটাকে বলা হয় প্রেডিকেট, এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। ইসমের যেটি সম্পর্কে যে আলোচনাটা করা হয়, যেটাকে বলা হয় খবর বা বিধেয়, বিধেয়ের উপর হবে জবর। যেমন কানা এর ইসিম হলো আল্লাহ, এই জন্য এটার উপর পেশ হয়েছে, কিন্তু পরেরটার উপর জবর হয়েছে। সবগুলোতে একই রকম দেখবেন। ওয়াকান আল্লাহ, এবং আল্লাহ হন আলিমান, মহাজ্ঞানী, হাকিমান, প্রজ্ঞাময়। 2 নম্বরে আপনারা দেখুন, কানা হন আল্লাহ, আল্লাহ, গাফুরান, ক্ষমাশীল, রাহিমা, মেহেরবান। আল্লাহ হন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা হন, সামিআন বাসীরা। এতক্ষণ কিন্তু আমরা কানা মানে বললাম ছিল, কিন্তু কানায়ের অর্থ কখন? কানায়ের অর্থ ইয়ে হয় চিরন্তন, অথবা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত, অথবা চিরন্তন কোন সত্য, অথবা কোন প্রকৃতি, মানুষের নেচার, এমন কোনো কিছু বোঝাতে গেলেই কানায়ের অর্থ হয় হয় হয়, এই অর্থ প্রদান করবে। ইজ ইন্নাল্লাহা কানা সামিআন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ হন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ওয়াকানাল্লাহু, এবং আল্লাহ হন আলিমান হাকিমা, আলিমান হাকিমা, সর্বজ্ঞানী, পরম জ্ঞানী। ওয়া, এবং কানা যালিকা, উহা হয়, উহা আলাল্লাহি, আল্লাহর উপর ইয়াসিরা, সহজ। উহা হয়, উহা ছিল আল্লাহর জন্য সহজ না, উহা হন, তা হয় আল্লাহর উপর সহজ। ইয়াসির মানে সহজ। ওয়া, এবং কানাল্লাহু, আল্লাহ হন, বিহিম, তাদের ব্যাপারে, আলিমা, সর্বজ্ঞাতা, আল্লাহ তাদের ব্যাপারে সর্বজ্ঞাতা। ওয়াকানা, এবং হয়, আমরুল্লাহি, আল্লাহর নির্দেশ, মাফউলা, কার্যকর। আল্লাহর নির্দেশ কি হয়? কার্যকর হয়। ওয়া, এবং কানাল্লাহু, আল্লাহ হন, আলা কুল্লি শাইইন মুকিতা, সব কিছুর উপর ক্ষমতাশালী। মুকিতা শব্দের কুওয়াত থেকে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়াত, কুওয়াত মানে কি? শক্তি। তাহলে মুকিতা মানে হলো শক্তিধর। আবার মুকিতের আরেকটা অর্থ আছে, মুকিত মানে হলো কুত, কুত মানে হলো খাদ্য, মুকিত মানে খাদ্যদাতা, রিজিক দাতা, এটাও হতে পারে। ওকে, তারপর আপনারা দেখুন, ওয়াকানাল্লাহু আফুওয়ান গাফুরা, ওয়াকানাল্লাহু আফুওয়ান গাফুরা। কিভাবে? কানা মূল ক্রিয়া নাকি সহায়ক ক্রিয়া? কিভাবে বুঝবেন? এটা তো আপনি বাক্য থেকে বুঝতে পারবেন। ইজ, আপনি বলুন তো ইংরেজিতে ইজ, এম, আর, এটা কখন মূল কখন সহায়ক? এটা কি কোনো গ্রামার দিয়ে বোঝার প্রয়োজন আছে? আপনি তেমনি বুঝবেন। দিস ইজ এ বয়, এটা তো মূল। হি ওয়াজ রিসাইটিং দি কোরআন, ওটা তো মূল না, ওটা তো অক্সিলিয়ারি। এটা আপনি বাক্য দেখেই বুঝতে পারবেন, আপনি বাক্য দেখেই বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। যেমন এখানে তো অক্সিলিয়ারি না, কানা একটাই ভার্ব এখানে। আল্লাহ হন, আল্লাহ হন, এটাই আপনি বলবেন কখন? ওয়াকানাল্লাহু আফুওয়ান গাফুরা, আল্লাহ হন ক্ষমাশীল, এবং আল্লাহ হন কি? মার্জনাকারী, ক্ষমাশীল। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহর অনুগ্রহ আপনার উপরে মহান। আল্লাহর অনুগ্রহ আপনার উপরে কি? মহান। এরকম না যে ছিল। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, এবং আল্লাহ হন প্রত্যেক বিষয়ের প্রতি মুহীতা, প্রত্যেক বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? অন্য মুদারের সাথে আসলে অক্সিলারি, হ্যাঁ এটাও হতে পারে, মাজুবা সিস্টার অন্য মুদারের সাথে আসলে অক্সিলারি, এটাও হতে পারে যে যখন এটা অন্য মুদারের সাথে আসবে। যেমনি ভাবে আমরা ইংরেজিতে বলি,
ইংরেজিতে এম ইজ আর, এটা কখন অক্সিলারি হয়? যখন অন্য ভার্বের সাথে যুক্ত হয়ে আসে। আই ওয়াজ রিসাইটিং, হি হ্যাজ বিন ডুইং, তো অন্য ভার্বের সাথে যখন আসে তখনই তো এটা অক্সিলারি হয়। তেমনি ভাবে কানাটাও অন্য ভার্বের সাথে আসলে সেটি অক্সিলারি ভার্ব হয়। এটা একটা ইট ক্যান বিকাম এ গুড আপনার গুড প্রিন্সিপাল, একটা ভালো একটা মূলনীতি এটা হতে পারে। ভালো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে আসি ওয়াকান আল্লাহু গানিয়ান হামিদা, এবং আল্লাহ হন গানিয়ান, গনি, অমুখাপেক্ষী, গনি মানে ধনী। গনি মানে কি? ধনী। বাংলাদেশে যে ওসমান গনি বলে না, ওসমান গনি মানে কি? ধনী। ওসমান ধনী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ধনী ছিলেন, এজন্য ওসমান গনি বলা হয়। এই ধনী শব্দটা বাংলায় আসলে আরবি থেকে এসেছে, গনি থেকে ধনী, গনি থেকে কি? ধনী, গনি ধনী, এইভাবে এটার ব্যবহার এসেছে কোরআনে। গেনা থেকে ধন, গানিয়ান ধনী, হামিদা, হামিদা, হামিদুর মানে কি? প্রশংসিত। হামিদুর মানে কি? প্রশংসিত। হামিদ হামদুন থেকে এসে, হামিদা, হামিদা প্রশংসিত, হামিদা প্রশংসিত। ওয়াকান আল্লাহু, এবং আল্লাহ হন, আলা যালিকা, উহার উপরে, কাদিরা মহা ক্ষমতাশালী। প্রত্যেকটাই আপনি দেখবেন কানা, এখানে সব কানা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এবং এই জন্য কানা এর পরের যেটা ইসেম, ইসেমের উপর পেশ, তারপরে যে ইসেম, সেই ইসেমের উপর জবর, সবসময় এটা বাধ্যতামূলক। সব জায়গায় একই দেখবেন, এখানে যত এক্সাম্পল আছে সবগুলো এক্সাম্পলে একই বিষয় এখানে এখানে দিচ্ছে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা এই স্লাইডটা পড়ে তারপর আমরা নামাজে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়াকানাল্লাহু ওয়াসিআন হাকিমা, এবং আল্লাহ ওয়াসিআন প্রাচুর্যময়। ওয়াসির দুটো অর্থ আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওয়াসিআ মানে সর্বব্যাপী। গত ক্লাসে আমরা পড়েছিলাম ওয়াসিআর দুটো অর্থ, একটা হচ্ছে সর্বব্যাপী, সবকিছু ব্যাপ্ত করে রয়েছে। আর হলো ওয়াসিআন মানে কি? ওয়াসিআন মানে কি? প্রাচুর্যময়, সম্পদের অধিকারী। গতকাল আমি বোর্ডে দেখিয়েছিলাম যে ওয়াসিআন কি কি কারণে এই দুটো অর্থ কোরআনে প্রদান করে। তারপর হচ্ছে ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ আজিজ। আজিজের চারটি অর্থ আমরা বলেছিলাম। কয়টি অর্থ বলেছিলাম? চারটি। একটা হলো কি, আজিজের এক নম্বর অর্থ আমরা কি বলেছিলাম? মহাপরাক্রমশালী। দুই নম্বরে আমরা বলেছিলাম ইজ্জতওয়ালা, মর্যাদাবান। তিন নম্বরে আমরা বলেছিলাম প্রিয়, আজিজ, আজিজ প্রিয়। এবং চার নম্বরে কি? চার নম্বরে কি? চার নম্বরে আজিজ মানে হলো কষ্টকর, কষ্টকর মানে মেনে নেয়ার মতো না, এইরকম, এইরকম আজিজ। এই চারটি অর্থে কোরআনে এর ব্যবহার আছে। তারপরে হলো ওয়াকানাল্লাহু সামিআম বাসীরা, এবং আল্লাহ সামি', সর্বশ্রোতা, বাসীরা সর্বদ্রষ্টা। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, এবং আল্লাহ সামিআন। এই কান আল্লাহু দিয়ে যত আয়াত আছে সব আয়াত কিন্তু আমি এখানে আপনাদের সামনে উপস্থিত করেছি। তার মানে এখানে কিন্তু কয়েকশো আয়াত আপনারা এর মাধ্যমে জেনে যাচ্ছেন, কয়েকশো আয়াত। দিস ইজ দ্য বিউটি অফ দিস লেকচার, অফ দিস সর্ট অফ শীট। সেই শীটগুলো কিন্তু বিউটি এই জায়গায় যে ওই প্রসঙ্গে যা আছে সব এক জায়গায় একত্রিত করা হয়েছে। ওকে, আমি আজকে আপনাদেরকে অষ্টম লিস্ট অফ দি ওয়ার্ডস, মোস্ট রিপিটেড ওয়ার্ড এর অষ্টম শীটটা আজকে আপনাদেরকে দিয়ে রাখবো। এটা আপনারা আজকে আমরা আলোচনা করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা আপনাদের কাছে থাকলো। আগামী শুক্রবারে ওইটা দিয়ে আমরা, ওই আলোচনা দিয়ে আমরা শুরু করব। তো সেই ডকুমেন্টটা আপনাদের কাছে রাখার জন্য আমি ইনশাআল্লাহ হ্যাঁ, প্রতি হরফে, কোরআন তো পড়ছেন, প্রতি হরফে 10 নাকি পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই কোরআন আয়াত তো আমরা, আর এটা হলো পুরোটা লেকচারের গোটা আলোচনায়, কোরআনের বাইরে কোনো আলোচনা নাই, কোনো শব্দই নাই কোরআনের বাইরে, সব কোরআন থেকে নেয়া, সব। এবং আমরা কোরআন আরবি গ্রামার আমরা শিখছি, কিন্তু কোরআন বোঝার জন্য, অন্য কোনো কারণে না। আরবি ভাষা বোঝার জন্য না, আরবি ভাষা বোঝার জন্য আমরা অন্য একটা কোর্স দেব, সেটা ভিন্ন থাকবে। কিন্তু এটা আরবি ভাষা শিক্ষার কোর্স না, এটা আসলে কোরআন শিক্ষার কোর্স। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, এটা আমরা বললাম, সরি। ওয়াকানাল্লাহু ওয়াসিআন হাকিমা, ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, ওয়াকানাল্লাহু সামিআন বাসীরা, ওয়াকানাল্লাহু শাকিরান কৃতজ্ঞ, আলিমা মহাজ্ঞানী। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, আল্লাহ হচ্ছেন সামিআন সর্বশ্রোতা, আলিমা সর্বজ্ঞানী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, শাহিদা সাক্ষী। আল্লাহ সকল কিছুর উপর কি? সাক্ষী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, গাফুরান ক্ষমাশীল, রাহিমা মেহেরবান। তারপর হচ্ছে ফা ইন্না, ফা নিশ্চয়ই,
ইন্না ফা অতঃপর ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ কানা হন বিমা বি মানে প্রসঙ্গে প্রতি সম্পর্কে মা মানে যা তা'মালুনা তোমরা করো খাবিরা খবীর খবীর মানে কি খবীর মানে যিনি খবর রাখেন খবর রাখেন ওয়া এবং কানা হয় আল ইনসানু মানুষ আজুলা এই কিন্তু কি বলেছিলাম আমরা তিনটা কারণ এটা হলো আল্লাহ সে সম্পর্কে 2 নম্বরে চিরন্তন শিক্ষা আর হলো কোনো কিছুর প্রকৃতি কোন কিছুর কি প্রকৃতি বোঝানোর জন্য যেমন এটা হলো মানুষের প্রকৃতি ওয়াকান আল ইনসানু আজুলা মানুষ খুব তাড়াহুড়া প্রিয় প্রকৃতি তার নেচারই এরকম মানুষ তাড়াহুড়া এখানে কিন্তু কানা এর অর্থ মানুষ ছিল তাড়াহুড়া প্রিয় এরকম না মানুষ হয় তাড়াহুড়া প্রিয় মানুষ হয় তাড়াহুড়া প্রিয় কুনতুম খায়রা উম্মাতি এটা কিন্তু চিরন্তন সত্য এখন বোঝাচ্ছে এখন কি বোঝাচ্ছে চিরন্তন সত্য কুনতুম তোমরা হও খায়রা শ্রেষ্ঠ উম্মাতিন জাতি তোমরা হও শ্রেষ্ঠ জাতি চিরন্তন সত্য ইন্নাল ইনসানা ইন্না শায়তান নিশ্চয় শয়তান কানা হয় লিল ইনসানি মানুষের জন্য আদুওয়ান শত্রু মুবিনা স্পষ্ট চিরন্তন সত্য প্রকৃতি না নেচার না চিরন্তন সত্য নিশ্চয়ই শয়তান হয় মানুষের জন্য প্রকাশ্য শত্রু কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব ইবরাতুন লিউলিল আলবাব এখানে আলিফ একটা আলিফ লাম দিয়ে রাখবেন আপনারা লিউলিল আলবাব কানা হয় ফি মধ্যে কাসাসিহিম তাদের কিসসা সমূহ কিসসা এর বলছেন কাসাস তাদের কিসসাগুলোর মধ্যে রয়েছে ইবরাত মানে শিক্ষা ইবরাত এখান থেকে বলে ইবারত লি জন্যে উলিল আলবাব বিবেকবানদের জন্য তাদের মানে নবীদের ঘটনার মধ্যে কি রয়েছে শিক্ষা রয়েছে কানা এটাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথ কানা রয়েছে লাকুম তোমাদের জন্য উসওয়াতুন আদর্শ হাসানাতুন উত্তম ফি ইব্রাহিমের মধ্যে চিরন্তন সত্য কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হও শ্রেষ্ঠ জাতি চিরন্তন সত্য উখরিজাত বের করা হয়েছে তোমাদেরকে লিন্নাস মানুষের জন্য ইন্না ফি যালিকা লাআয়াহ ইন্না মানে নিশ্চয়ই ফি মানে মধ্যে যালিকা মানে উহার লাআয়া অবশ্যই ওর মধ্যে কি রয়েছে নিদর্শন রয়েছে ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন চিরন্তন সত্য কিন্তু তাদের অধিকাংশ মুমিন না ঈমান আনে না কিন্তু তাদের অধিকাংশ কি মুমিন নয় বা ঈমান আনে না কানা এটা মাদি ফেল যুক্ত ফেলটি ফেলে মাদি হলে উক্ত ফেলটি মাদি বাঈদ এর অর্থ প্রদান করবে এবং আরো অন্যান্য যে আলোচনা এই আলোচনাটি আমরা মাগরিবের সালাত থেকে ফিরে এসে করব ইনশাআল্লাহ তাহলে আমরা ছোট করে মাগরিবের সালাতে বিরতি যাচ্ছি ইনশাআল্লাহ মাগরিবের সালাতের পর আমরা আরো কিছুক্ষণ আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ চালাবো কারণ এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করতেই চাই ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ আচ্ছা এর মধ্যে আপনারা প্রশ্ন করেছেন ব্লেন্ডারে কি আরবি ভাষা শিক্ষা কোর্স হবে কিনা হ্যাঁ পিওর আরবি ভাষা তো আমরা ব্লেন্ডারে আমরা কোরআন এবং হাদিসের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি ইসলামিক লিটারেচারের উপর পিওর একান্ত শুধু আরবি ভাষা এটার সাথে কোরআন বুঝার নাই শুধু আরবি ভাষা শেখা সেটার জন্য আলাদা একটা কোর্স থাকবে আমাদের সেটা একটা ভিন্ন জিনিস তারবিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে সেটা আমরা এটার সাথে সম্পৃক্ত না যাই হোক ওই আলোচনায় আমরা যাই না এখন যেটা আমরা আলোচনা করছিলাম এখানে একটু আপনারা আসুন এইটা আপনারা দেখবেন কানা যুক্ত ভার্বটি মাউদি হলে উক্ত ফেলটি মাউদি বাঈদ বা অতীতের অর্থ প্রদান করবে এটি হচ্ছে আপনারা যারা বলতে চেয়েছিলেন যে কানাটি কখন এটি অক্সিলারি ভার্ব মানে সহায়ক শব্দ হিসেবে সহায়ক ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে এই প্রশ্নের উত্তর এখানে রয়েছে এটি সহায়ক মেনশন অফ ইব্রাহিম অফ হিজ সালাম 60-40 তে কি হয়েছে মেনশন ইব্রাহিম অফ সালাম কোথায় আমরা 60-40 আপনারা দেখছেন ওইটা যখন ওইখানে যাব তখন ওই আলোচনা করবেন ওকে তারপরে আমরা এখানে যেটা বলছিলাম যখন মাজি বাঈদ অর্থাৎ যদি কানাটি ফেলে মাদি এর পূর্বে আসে কানাটি যদি ফেলে মাদি এর পূর্বে আসে তাইলে এটা
পুরা ঘটিত অতীত, অতীতকালে কোন শব্দ, কোন ঘটনা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এটা বোঝায়। অতীতে কোন একটা সময়ে কোন একটি ঘটনা সম্পূর্ণ হয়েছে, এটি বোঝায়। যদি এটি কোনো, যেমন কানা আলিমা, সে জেনেছিল, সে জেনেছিল, সে জেনেছিল। আর যদি এটি মুদরে এর পূর্বে আসে, তখন এটি নিত্য ঘটিত অতীত, নিত্য ঘটিত অতীতকালে একটা নির্ধারিত সময় পর্যন্ত, অনেক আগ থেকে শুরু করে নির্ধারিত সময় পর্যন্ত কোন একটা কাজ চলছিল অব্যাহত ভাবে, পাস্ট কন্টিনিউয়াস, এটা বুঝায়। তখন এটা কি বুঝাবে? পাস্ট কন্টিনিউয়াস অর্থ প্রদান করবে। যেমন কানা ইয়ালামু, সে জানতো, কানা ইয়ালামু, সে জানতো, সে জানছিল, সে জানছিল বা সে জানতো। এটা দুটো অর্থ আছে। একটা হলো কানা ইয়ালামু, হি ইউজ টু নো, হি ইউজ টু নো, সে জানতো, অথবা সে জানছিল, একটা অতীতের একটা কন্টিনিউয়াসের একটা ইয়ে প্রদান করা, অথবা সেটি একটি অভ্যাস এর অর্থ প্রদান করবে। যেমন কানু, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন, যেমন কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো, কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করছিল, অতীতে একটা লম্বা সময় জুড়ে কোন একটা করছিল। কানু ইয়ালামুন, তারা জানতো, কানু ইয়ালামুন, তারা জানতো, কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করত, তারা পাপাচার করত বা করছিল। এই যে আমরা এই জায়গাটাতে যেটা দেখতে পেলাম, তা হলো অতীতের কোন ঘটনাটাকে, অতীতের কোন ঘটনাকে যদি, অতীতের কোন ঘটনাকে কন্টিনিউয়াস, অতীতে চলছিল এটা বোঝানোর জন্য ভার্ব ফেল মুদারে এর পূর্বে, এই যেটা আমরা দেখে আসলাম, ফেল ভার্বটা দুই প্রকার হয়, আল ফেল আল মাদি, আল ফেল আল মুদারে। অতীত কালের কোন ভার্বের পূর্বে এই কানা অথবা কানা এর যে ফর্মগুলো আছে, মূল ভার্ব যে ফরম্যাটে, কানাটাও ঠিক একই ফর্মে রাখতে হবে। মূল ভার্ব যদি বহুবচন হয় তাহলে কানাটাও বহুবচন হবে, মূল ভার্ব দ্বিবচন হলে কানাটাও দ্বিবচন হবে। এইভাবেই মূলত আপনাকে এই যে অতীতে কোন ঘটনা কন্টিনিউয়াসলি ঘটছিল এটা বোঝানোর জন্য আনতে হবে। এটা আপনারা বুঝতে পারলেন। তো এখন আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন। এটা এখন আপনাদেরকে, এটার বিষয়টা পুরোটা আপনাদেরকে এখন বলতে হবে, জানাতে হবে, পুরোটা বিষয় আপনাদেরকে ভালো করে এখন বলতে হবে। এটা একটু খেয়াল করুন আপনারা। অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর এবার আপনাদেরকে দিতে হবে। ওকে, এখানে প্রশ্নের উত্তর আছে, প্রশ্নের উত্তর এখন আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, একটা মিনিট, আমি এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। টেক্সট কালার এটা আমরা করেছিলাম, তারপরে হলো আর কি আছে না। তাইলে আমরা এটা একটু আপনার, এটার অর্থ এবার আপনার বলবেন, এগুলোর অর্থ আপনার বলবেন। যেমন কানু ইয়াকযিবুন মানে কি? তারা মিথ্যা বলতো। কানু ইয়াজলিমুন, তারা জুলুম করত। কানু ইয়ালামুন, কানু ইয়াফসুকুন, তারা ফাসিকি বা অপরাধ তারা করত। কানু ইয়ালামুন, তারা জানতো। কানু ফিহি ইখতালিফুন, তারা তার মধ্যে ইখতিলাফ করত। কানু ইয়াতাদুন, তারা সীমালঙ্ঘন করত। কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুন, তারা ইতিপূর্বে বিজয় প্রার্থনা করত। কানু ফিহি ইখতালিফুন, তারা তার মধ্যে ইখতিলাফ করত। কানু ইফতারুন, তারা মিথ্যা আরোপ করত। কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতের প্রতি কুফরি করত। কানু ইয়াতাদুন, তারা সীমালঙ্ঘন করতেছে। কানু ইয়াতাদুন আমরা এখানে মনে একবার দিয়েছি, কানু ইখতালিফুন ফিহি ইখতালিফুন, এটা এখানেও একবার আছে, এখানেও একবার আছে। কানু ফিহি ইখতালিফুন, আমরা এগুলো দেখে সব দেখে ঠিক করে দিচ্ছি। তারপর হচ্ছে কানু ইয়াসনাউন, তারা করত। কানু ইয়াকতুমুন, তারা গোপন করত। মা কানু ইয়াফআলুন, তারা যা করত, তারা যা করত, মা যেহেতু আসছে। কানু বিহি ইস্তাহজিউন, তারা তার প্রতি কি করত? ইস্তেহজা। ইস্তেহজা মানে হচ্ছে ইস্তেহজা এর অর্থ হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা। তারা তার প্রতি ঠাট্টা করত।
ওয়া আযাবুন আলীমুন, এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা মানে কারণে, কানু ইয়াকফুরুন, বি কারণে, মা মানে যা, কানু ইয়াকফুরুন তারা কুফরি করত, তারা যা কুফরি করত তার কারণে তাদের জন্য আযাবুন শাদীদ রয়েছে। ওয়া আযাবুন আলীম রয়েছে, আযাবুন শাদীদ এবং আযাবুন শাদীদ রয়েছে, বি মানে কারণে, মা মানে যা, কানু ইয়ামকুরুন তারা যা ষড়যন্ত্র করত, তারা যে ষড়যন্ত্র চক্রান্ত করত, এই কারণে তাদের জন্য কি রয়েছে, এই কারণে তাদের জন্য, এই কারণে তাদের জন্য আযাবুন শাদীদ রয়েছে। অনেক সময় কানা ভার্বটি কদ এর পরে উল্লেখ হয়ে থাকে, তাহলে কানা এর আমরা কিন্তু এখনো 1 নম্বর আলোচনা আছে, এখনো 2 নম্বর আলোচনা আসবো। কানা আমরা তাহলে যেটা বললাম, কানা যদি অতীতকালীন কোন ভার্বের আগে আসে তাহলে অতীতে ওই ঘটনাটা শেষ হয়ে গেছে এটা বুঝাবে, কোন কন্টিনিউয়াস না, কখন কোন একটা পয়েন্টে শুরু হয়ে ওই পয়েন্টে শেষ হয়ে গেছে এবং ওটা পূর্ণ হয়েছে, কমপ্লিট হয়েছে, ওটা ইনকমপ্লিট না। যেমন সে মিথ্যা বলতো, পরে কি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু ওইটা হচ্ছে অতীতে কমপ্লিট, ও ওই কাজটা অতীতে সম্পূর্ণ করেছে। ওকে, আর কানা দিয়ে যখন এটা ফেলে মাউদি, ফেলে মুদারে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালীন ভার্বের পূর্বে যখন কানা আসবে তখন এটা অতীতে নিত্য ঘটতো, প্রতি মুহূর্তে ঘটতো, ওটা ওদের অভ্যাস ছিল, একটা পয়েন্টে শুরু একটা পয়েন্টে শেষ হয়েছে এরকম না, এটা পয়েন্টে শুরু হয়ে লম্বা সময় পর্যন্ত চলেছে। অথবা ওটা ইন্টারমিটেন্টলি মানে ওটা মাঝে মাঝে চলতো, ওইটা ওইটা চলতোই, কখনো বন্ধ হয়ে আবার চলতো, কখনো বন্ধ হয়ে আবার চলতো, এটা বোঝানোর জন্য এইরকম প্যাটার্নটা, যেমন কানু ইয়াকযিবুন, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই বাকি আয়াতগুলোর অর্থ আপনারা নিজেরা করে নেবেন। এখন আমরা যেটা বলছি, কখনো কখনো কানা এর পূর্বে কদ ব্যবহৃত হয়, কখনো কখনো কানা এর পূর্বে অতি আবশ্যিকভাবে একটা কদ ব্যবহৃত হয়, কদ কানা, তখন এরকম কদ এর ব্যবহার 220টির উপর আছে কোরআনে। তো কানা এর পূর্বে এরকম কদ ব্যবহৃত হয় যার অর্থ হয় কি ইতিপূর্বে, নিশ্চয়ই ইত্যাদি অর্থ প্রদান করে। কদ কানা মানে নিশ্চয়, অথবা কদ কানা ইতিপূর্বে এরকম একটা ঘটনা ঘটেছে, অবশ্যই ইতিপূর্বে এমন কিছু। যেমন কদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ইতিপূর্বে, কদ কানা ইতিপূর্বে, কদ কানা ইতিপূর্বে, ফারিকুম মিনহুম তাদের একটি দল, ফারিকুম মিনহুম অতি ইতিপূর্বে তাদের একটি দল, ইয়াসমাউনা কালাম আল্লাহি তারা আল্লাহর বাণী শুনতো, ইতিপূর্বে তাদের একটি দল তারা কি করত, আল্লাহর বাণী শুনতো, ইয়াসমাউনা কালাম আল্লাহ তারা আল্লাহর বাণী শুনতো। قد كان قد كان قد كان অবশ্যই ইতিপূর্বে, ফারিকুন একটি দল, মিনহুম তাদের মধ্যকার, ইয়াসমাউনা তারা শুনতো, কালাম আল্লাহ আল্লাহর বাণী, তারা কি শুনতো, আল্লাহর বাণী শুনতো। তারপর আপনি দেখুন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, قد كانت এখানে কিন্তু قد كانت মানে ইতিপূর্বে না, এটা নিশ্চয়ই, লাকুম তোমাদের জন্য রয়েছে, উসওয়াতুন, উসওয়াতুন, উসওয়াতুন দৃষ্টান্ত মানে আদর্শ, হাসানাতুন উত্তম, উত্তম, উত্তম আদর্শ, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযিনা মাআহু এবং যারা তার সাথে আছে তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। 2 নম্বর আমরা দেখি, কানা দিয়ে শুরু হওয়া বাক্যের খবরটি হারফে জার মাজরুর যুক্ত খণ্ড বাক্য হলে এবং এরপর মুবতাদাটি নাকেরা হলে কানাটি অবশ্যই অতীতের অর্থ দেয়। খুব জরুরি মানে গুরুত্বপূর্ণ, কানা এর পরের, কানা দিয়ে বাক্যটি শুরু হয়েছে, এর খবরটি আমরা বলেছিলাম যে কানা এর পরে ইসিম থাকতে পারে, এই ইসিম কানের পর হয়তো একটা ইসিম আছে, ইসিমের আর একটা কি আছে, প্রেডিকেট মানে খবর আছে, খবর আছে, কিন্তু কানা এর পরে যেটা খবর, কানার ইসিম আছে, কিন্তু খবরটি যদি হরফে জার এবং মাজরুর মিলে হয় এবং মুবতাদাটি যদি নাকেরা হয় তাহলে কানা এর অর্থ তখন অবশ্যই হবে মানে অতীতের অর্থ হবে, অতীতে মানে ছিল, ছিল অর্থ হবে। যেমন কানা লাহু ইখওয়াতুন, তার কয়েকজন ভাই ছিল, কানা লাহু ইখওয়াতুন তার কয়েকজন ভাই ছিল, তার কয়েকজন ভাই ছিল, কানা লাহু ইখওয়াতুন। এখানে দেখতে পাচ্ছেন যে কানা
ইখওয়াতুন কিন্তু নাউন, কিন্তু ইখওয়াতুন কি এখানে, ইখওয়াতুনটা কি আছে এখানে, ইখওয়াতুন এখানে নাকেরা আছে। আর লাহুটা খবর যেটা, এটা কিন্তু হরফে জার এবং মাজরুর বিশিষ্ট। তারপরে এই জন্য এই কানার অর্থ হলো ছিল। কুনতুম তোমরা ছিলে, আলা এখানে কিন্তু তোমরা হও না, আলা উপরে, শাফা হুফরাতিন গর্তের কিনারার, মিনান নারী জাহান্নামের, জাহান্নামের গর্তের কিনারায় ছিলে। কারণ কুনতুম এরপর, কুনতুম কুনতুম এরপরে, যে কুনতুম এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কুনতুম এরপরে যেই ইয়েটি আছে এটা হলো যে আলা শাফা হুফরাতিন, আলা শাফা হুফরাতিন, এটা কিন্তু কি অবস্থায় আছে, এটা হচ্ছে আপনার জার মাজরুর, হরফে জার মাজরুর মিলে এটার খবরটা আছে। কুনতুমের মধ্যেই তার ইসিমটা আছে, কুনতুম তোমরা ছিলে, কিন্তু তার খবরটা হরফে জার এবং মাজরুর মিলে, এই জন্য এর অর্থ হলো ছিলে। লাকাদ কুনতা ফি গাফলাতিন, এখানে দেখেন হরফে জার এবং মাজরুর মিলে, কুনতা এর মধ্যে তুমি, তুমি আছ, কুনতা তুমি, তুমি ছিলে ফি গাফলাতিন কিসের মধ্যে, গাফলাতির মধ্যে। এই জন্য এটি যেহেতু হরফে জার এবং মাজরুর, এই জন্য এর অর্থ হলো তুমি ছিলে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, ওয়া এবং কানা ছিল, ফিল মাদিনাতে মদিনা, মদিনা কি ছিল, তিসআতু রাহতিন 9 জন লোক, 9 জন, কোন 9 জন এটা কিন্তু আমরা জানি না। তিসআতু রাহতিন 9 জন লোক, এখানে তিসআতু রাহতিন কিন্তু হলো তার নাউন, কিন্তু ফিল মাদিনাতে হলো খবর। এই খবরটি হরফে জার এবং মাজরুর মিলে আসার কারণে, আর নাউনটি এখানে নাকেরা হওয়ার কারণে, নাউনটি এখানে কি আছে, নাকেরা হওয়ার কারণে এই কানায়ের অর্থ হলো কি ছিল। মদিনায় ছিল কতজন লোক, তিসআতু রাহতিন, মদিনায় তিসআতু রাহতিন ছিল। এটা আমরা মদিনায় তিসআতু রাহতিন এটা আমরা দেখলাম। এইটাকে আমি এই জায়গায় একটু নিয়ে আসি, তাইলে আপনাদের এই জিনিসটি বোঝা অনেক সহজ হবে। আচ্ছা এটাকে মানে সহজ মানে একটা সিকোয়েন্স থাকলো আর কি, সিকোয়েন্সটা রাখার জন্য আমি সরি, এইটাকে সিকোয়েন্সটা রাখার জন্য আমি এটাকে একটু আগে পরে নিয়ে যাই, পরে এটা ইয়ে হবে আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের ওইটা কই, না এখানে আরো নিচে আরো আছে তো, থাক আমরা এটা নিয়ে আপাতত কাজ না করি। তারপরে দেখুন মানে এখানে এই দুটোতে কিন্তু এই মধ্যখানে যে দুইটো, এই দুটোর মধ্যে তার যে কর্তা, কর্তাটা কিন্তু তার এখানে যে মধ্যখানে যে দুটো আছে, এই দুটোর কর্তা এর ভিতরে, ভার্বের ভিতরে কর্তা আছে, ভার্বের ভিতরেই কর্তাটা আছে। এই জন্য আমরা ওইটা আলোচনা করছি না, ভার্বের ভিতরেই, এটা দেখো তোমায়, ভার্বের ভিতরে কর্তা আছে, সেই জন্য আমরা ওইটাকে ভার্বের বাইরে এটা কর্তা, তো এই জন্য এটাকে আমরা আগে নিতে চেয়েছিলাম। আরো এরকম আরো আছে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, এবং মদিনায় ছিল মানে শহরে ছিল কতজন লোক, তিসআতু রাহতিন 9 জন লোক। তারপরে আসেন ইন্নাহা কানাত, ইন্নাহা নিশ্চয়তা, ইন্নাহা নিশ্চয়তা, রিপিট প্লিজ, কোনটা রিপিট করব, কখন নিশ্চয়ই এবং কখন ইতিপূর্বে হবে, আমরা এটা তো বললাম, কখন নিশ্চয়ই কখন ইতিপূর্বে হবে, আমরা এটা তো বলে এসেছি যে এখানে নিশ্চয়ই এবং ইতিপূর্বে দুটোই হতে পারে। আপনি বাক্য থেকে বুঝবেন যে কখন নিশ্চয় হবে কখন ইতিপূর্বে হবে, এটা বাক্য থেকে আপনারা বুঝতে পারবেন, বাক্য থেকে আপনারা বুঝবেন। যারা আপনাদের ইয়ের নাম্বারটা লেখেননি, আপনারা আপনাদের টিআরবি নাম্বারটা লেখেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনার টিআরবি নাম্বারটা লিখে একটু ক্লাসে জয়েন করেন প্লিজ। ইন্নাহা নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই সে নারী, কানাত সে ছিল, মিন হতে, কাউমিন সম্প্রদায়, কেমন সম্প্রদায়, কাফিরিন কাফের সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত সে ছিল। নিশ্চয়ই সেই নারী কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ইন্নাহা এটা লূত আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম নবী হওয়ার পরেও তাদের স্ত্রীদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। অনেক অনেক আল্লাহওয়ালার হতে পারে, তিনি আল্লাহর নবী, কিন্তু তারপরেও তার পরিবারের অবস্থা এরকম হতে পারে, এটা ইউজুয়াল, এমন হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আমরা দেখি তারপরে আয়াতটি, এরপর আয়াতটি আপনারা একটু দেখুন। তারপরে হচ্ছে ওয়াকানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন বিনয়ীদের অন্তর্ভুক্ত। ওয়াকানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন কি, কানিতিন বিনয়ীদের অন্তর্ভুক্ত। কানাত
কানাত তিনি ছিলেন। এই মিনাল কানিতিন এটি যেহেতু হারফে জার এবং মাজরুর, এই জন্য আমরা এটার অর্থ নিয়েছি কি ছিলেন, ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো মাবুদ আপনি ছাড়া, নেই কোনো মাবুদ আপনি ছাড়া, কোনো মাবুদ নেই। ইন্নী সুবহানাকা, আপনি পুত এবং পবিত্র, আপনি পুত এবং পবিত্র। ইন্নী নিশ্চয়ই আমি, কুনতু আমি ছিলাম, মিনাজ জালিমিন জালিমদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আমি কি ছিলাম? জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আবার দেখুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো মাবুদ ইলাহ আপনি ছাড়া, সুবহানাকা আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আমি কি? জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এখানে যেহেতু হারফে জার মাজরুর নিয়ে তারপরে ইসিমটি তৈরি হয়েছে। ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু তারা ছিল, ফি মধ্যে, শাক্কিন মানে সন্দেহ, মুরিব এমন সন্দেহ যে সন্দেহ তাকে বিভ্রান্তিতে ফেলে, বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে নিমজ্জিত ছিল। ইন্নাহা নিশ্চয়ই তা, কানা ছিল নিশ্চয়ই তিনি ছিলেন, মিন কওমিন কাফিরিন কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এটা দুইবার এসছে, এটা আমরা করে দেই। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, নিশ্চয়ই তিনি কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। 3 নম্বরে আসি। এটি কখনো, এবার 3 নম্বর আমরা কানায়ের 3 নম্বর অর্থ দেখছি। এটি কখনো কখনো জুমলা ইসমিয়া বা নামবাচক বাক্যের শুরুতে এসে ইসিমকে মারফু এবং খবরকে মানসুব বানায়। এটাই আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। কখনো কখনো এই কানাটি নামবাচক বাক্যের শুরুতে এসে, নামবাচক মানে জুমলা ইসমিয়া এর শুরুতে এসে ইসিমটাকে পেশ এবং খবরটাকে জবর বানায়। খবরটাকে কি বানায়? জবর বানায়। এটা 3 নম্বর সূত্র, এর অর্থ আমরা জানলাম। এবং অর্থ কখন ছিল হয়, কখন হয় অর্থ, এটা কিন্তু আমরা জেনে আসলাম। কখন হয় এবং কখন ছিল। আমরা বললাম হয় হয় যখন 3 অর্থে, যখন আল্লাহর সাথে মিলে ইউনিভার্সাল স্টেটমেন্ট দেয় অথবা কোনো প্রকৃতি বোঝায়। আর ছিল কখন হয়? ছিল আমরা দেখি যদি তার পরের বাক্যটি যদি খবর, তারপরে যেটুকু মানে এই 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 যে কানা, কানা এর পরের যেই বাক্যটি আছে, মানে বাক্যের অংশ আছে, ওটা যদি হরফে জার এবং মাজরুর মিলে হয়, তাইলে কানায়ের অর্থ কি হয়? ছিল হয়। তখন কানায়ের অর্থ ছিল হয়। যে এখানে আপনারা দেখলেন, এখানে আপনারা 2 নম্বরে এটা দেখলেন। এখন 3 নম্বরে আমরা দেখলাম যে কানা এটি কখনো কখনো জুমলা ইসমিয়া, অর্থাৎ এমন বাক্যের পূর্বে আসে যেটা হলো নাউন এবং মানে মুবতাদা এবং খবর, সাবজেক্ট এবং প্রেডিকেট যুক্ত। এরকম কোন বাক্যের পূর্বে যখন কানা আসে, তখন সাবজেক্টটাকে কানা দেয় পেশ এবং প্রেডিকেট মানে বিধেয়, বিধেয়টাকে দেয় জবর। যেমন কানান নাসু উম্মাতান ওয়াহিদান, মানুষ ছিল একটি জাতি, একটি। কানান নাসু মানুষ ছিল, এখানে আর নাসু কিন্তু নাউন এবং এর জন্য এটার উপরে পেশ হয়েছে। উম্মাতান মানে জাতি, ওয়াহিদাতান মানে এক, মানুষ ছিল এক জাতি ভুক্ত। আবার কান আল্লাহু গাফুর রাহিমা, আল্লাহ হলেন, আর কান আল্লাহু আচ্ছা এখানে এখানে আমরা দেখি কান আল্লাহু গাফুর রাহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং মেহেরবান। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া, ইব্রাহিম ছিলেন না ইহুদি। ইব্রাহিম কি ইহুদি ছিলেন না। কানু জালিমিন, তারা ছিল জালিম। কানু মুমিনিন, তারা ছিল মুমিন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদী। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ইন্নাহুম কানু মুজরিমিন, নিশ্চয়ই তারা ছিল অপরাধী। অতীতের ঘটনা বর্ণনা করা হচ্ছে, এটা কোনো ইউনিভার্সাল স্টেটমেন্ট না, এগুলো অতীতের ঘটনা বর্ণনা করা হচ্ছে। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয়ই তারা ছিল, নিশ্চয়ই তারা কি ছিল? তারা ছিল ক্ষতিগ্রস্ত। ইন্নাহুম কানু মিন ক্বাবলা যালিকা মুহসিনিন, নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে সৎকর্মশীল। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয়ই তারা এর পূর্বে, নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে ভোগ বিলাসে নিমজ্জিত। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল ফাসিক সম্প্রদায়। নিশ্চয়ই তারা কি ছিল? ফাসিক সম্প্রদায়। এখানে আমরা যেটা দেখলাম যে এটি 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 এর পূর্বে এসে সাধারণ অর্থ কিন্তু ছিল, কানায়ের সাধারণ অর্থ ছিল। কখন এটার অর্থ হয় হয় সেটা কিন্তু আমরা আলাদা বুঝলাম। ওই সকল ক্ষেত্রে হয় অর্থ হয়, আদারওয়াইজ এটা সব সময় ছিল অর্থই প্রদান করবে। তাহলে কানায়ের অর্থ হয়, কানার অর্থ হলো ছিল বেসিক্যালি, এর অর্থ হয় কখন হবে?
যখন আমরা দেখলাম এটা আল্লাহর সম্পর্কে অথবা ইউনিভার্সাল স্টেটমেন্ট ইত্তকার, তো সেই জন্য এখানে আপনারা অধিকাংশ জায়গায় দেখলেন ছিল অর্থ হয়েছে। কারণ হয় অর্থ নেওয়ার জন্য একটাই কারণ আছে, সেটা হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা হয়েছে। আর ওই বাকি কারণগুলো থাকলে সেটা আমরা কানা লিন্নাসি আজাবা, কখনো কখনো এটি খবর হলো তার অর্থ হয় ভিন্ন। কানা লিন্নাসি আজাবা, এটা মানুষের জন্য ছিল একটি বিস্ময়। কানা ফাহিশা, তা ছিল কি একটি অশ্লীলতা, একটি জঘন্য অশ্লীলতা। এছাড়াও কানা এছাড়াও কানা এছাড়াও কানা দ্বারা গঠিত কিছু বাগধারাও আরবি ভাষায় রয়েছে। কানা এর বাগধারা, এটা আমরা পরে আলোচনা করব। কানা দিয়ে বাগধারা কোরআনে মা কানা লি, মা কানা বা মা কানা লি এর ব্যাপক ব্যবহার হয়েছে। তখন এর অর্থ দাঁড়ায় শোভনীয় নয়, উপযুক্ত নয়, বিধেয় নয়, যথাযথ নয়, সম্ভব নয়। গতকাল আমরা এই আলোচনাটা করেছিলাম যে মা কানা অথবা মা কানা লি, এই তিনটা মিলে অর্থ হয় শোভনীয় নয়, যথাযথ নয়, যথার্থ নয়, উচিত নয়, সঙ্গত নয়, উপযুক্ত নয়, শোভনীয় নয়, এইরকম অর্থ প্রদান করে। যেমন মা কানা লিনাবিয়িন আইয়াগুল্লা, মা কানা ওয়া এবং মা কানা শোভনীয় নয় লিনাবিয়িন কোন নবীর জন্য আইয়াগুল্লা, যে তিনি কি করবেন, প্রতারণা করবেন, সম্পদ প্রতারণা করবেন, সম্পদ তিনি আত্মসাৎ করবেন। এটা কোন নবীর জন্য কি নয়, প্রযোজ্য, শোভনীয় নয়, সম্ভব না কোন নবীর জন্য। মা কানা তার মানে ছিল না, এটা আমরা বলিনি, আমরা বলছি শোভনীয় নয়। আবার বলছি ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান, কোন মুমিনের জন্য এটা বিধেয় নয়, বৈধ নয়, হতে পারে না যে আইয়াকতুলা সে হত্যা করবে মুমিনান কোন মুমিনকে। কোন মুমিনের জন্য এটা সঙ্গত নয়, বিধেয় নয়, সম্ভব নয় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে তিনি কোন মুমিনকে হত্যা করবেন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, ওয়ামা কানা লিমুমিনিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, সরি, ওয়ামা কানা লিমুমিনিন, এবং কোন মুমিনের জন্য ওয়ামা কানা লিনাফসিন কোন লোকের পক্ষে সম্ভব নয় আন তামুতা যে সে মারা যাবে ইল্লা বিইذনিল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে তার মরে যাওয়া সম্ভব নয়। এটা আমরা বলি সম্ভব নয়, চলে না, আল্লাহর অনুমতি ব্যতীত মরে যাওয়া সম্ভব নয়, মরে যাওয়া তার জন্য কি সম্ভব নয়। কোন ব্যক্তির মতো মৃত্যু কোন লোকের জন্য, কোন লোকের পক্ষে কোন লোকের পক্ষে এটা আমরা বলে জানাম মরে যাওয়া সম্ভব নয় আল্লাহর অনুমতি ছাড়া। মানে মা কানা সম্ভব নয় লিনাফসিন কোন ব্যক্তির জন্য আনতামুতা যে সে মারা যাবে ইল্লা বিইذনি আল্লাহর নির্দেশ ছাড়া। কোন ব্যক্তির জন্য সম্ভব নয় যে সে মারা যাবে আল্লাহর নির্দেশ ছাড়া। এরপর হচ্ছে বা আল্লাহর অনুমতি ছাড়া মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য। এটা আমরা এটা অনুবাদটাকে একটু ঠিক করে দিই, আরো সহজ করে দিই আপনাদের জন্য। কোন ব্যক্তির জন্য সম্ভব নয় যে সে মরে যাবে আল্লাহর, কোন ব্যক্তির জন্য সম্ভব নয় যে সে মরে যাবে আল্লাহর অনুমতি ব্যতীত। ওকে, আর কোন ব্যক্তির জন্য সম্ভব নয় যে সে মরে যাবে আল্লাহর অনুমতি ব্যতীত। মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য বিধেয় নয় মানে তাদের জন্য প্রযোজ্য নয়। আইয়ামুরু যে তারা আবাদ করবে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদগুলোকে, যে তারা আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে, এটা কোন মুশরিকদের জন্য এটা সঙ্গত নয়, তাদের জন্য বৈধ নয়, বিধেয় নয় মানে বৈধ নয়। মা কানা লিল্লাহি আল্লাহর জন্য শোভনীয় নয় আন যে ইয়াত্তাখিদা মিন ওয়ালাদিন তিনি কোন সন্তান আপনারা পড়ে এসেছেন যে মা এর পরে মিন আসলে কোন হয়, কোন সন্তান গ্রহণ করবেন, কোন সন্তান, এখানে কোনটা বাদ পড়ে গিয়েছিল, কোন সন্তান গ্রহণ করবেন। ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আর
আল্লাহ ওয়ামা কান আল্লাহ, আল্লাহর জন্য শোভনীয় নয় যে মা কান আল্লাহ, আল্লাহ এমন করবেন না যে লিউদে ঈমানাকুম, তিনি তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন, এটি আল্লাহ করবেন না। তাহলে এখানে এবার আপনারা কানা দ্বারা নিম্নোক্ত বাক্যগুলোকে আপনারা এবার জের জবর পেশ দেবেন। কানা এর মাধ্যমে গঠিত নিম্নোক্ত বাক্যগুলোর মধ্যে আপনারা জের জবর পেশ দেবেন। আমরা কি বলেছিলাম বলুন তো? আমরা বলেছিলাম কানা এটি যদি কোনো নাউনের পূর্বে আসে, কানা যদি কোনো নাউনের পূর্বে আসে, তাহলে নাউনের সর্বশেষ বর্ণে কি হবে? জবর হবে। নাউনের সর্বশেষ বর্ণে নাউনের সর্বশেষ বর্ণে পেশ হবে, এবং এরপরে এই নাউনের যে ইয়ে আলোচনা করা হবে, বিধেয়, ওই বিধেয়ের উপর জবর হবে। যেমন কান আল্লাহ, এখানে কি হবে? কান আল্লাহ গাফুরা। এটা আপনার করে আমাকে জমা দেবেন, এটা আপনার দেখবেন। সূত্র নাম্বার 3, ক্বালা শব্দের গঠন এবং ব্যবহার। ক্বালা ফেল, এটা মাসদার, এটা একটা ফেল, এটা মাসদার মানে মূল হলো কাউলুন। এর অর্থ হলো টু সে, টু স্পিক, বলা। সরাসরি বক্তব্য বোঝাতে ক্বালা ব্যবহৃত হয়। সরাসরি কি বোঝাতে? বক্তব্য, কথা বোঝাতে কোরআনে ক্বালা ব্যবহৃত হয়। ক্বালা সরাসরি কোনো বক্তব্য। এই ভার্বটির কর্মবাচ্য রূপে কিলাও আছে কোরআনে। ওয়ামা কিলা ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়। কিলা, কিলা হলো এটা প্যাসিভ, বলা হয়েছিল, অথবা সেইড, অথবা কি সেইড বলা হয়েছিল। এইভাবে ওইটি কোরআনে আমরা এর ব্যবহার দেখি। ক্বালা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে? ঠিক মাদির মতোই, যেটা আমরা এতক্ষণ মাদির ব্যাপারে বলে আসলাম, ঠিক ক্বালাটাও এরকম এসছে। যেমন ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। তারপর এখানে দেখুন ক্বালা শব্দটি মোট 6টি উদ্ভূত ভার্ব রূপে কোরআনে 1722 বার এসেছে। ক্বালা কতবার এসেছে? 1722 বার। আপনারা চিন্তা করে দেখুন। সেজন্য আপনি ক্বালা এটি 1722 বার এই ক্বালা এর ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। ক্বালা 1722 বারের মধ্যে আমরা দেখি ভার্ব হিসেবে ক্বালা ইয়াকুলু, ক্বালা ইয়াকুলু, অথবা আমরা দেখতে পাই কুল, এই যে কুল, কুল ভার্ব হিসেবেও এটা আমরা দেখি কোরআনে ব্যবহার। আবার লা তাকুল, তুমি বলো না। লা তাকুল মানে কি? তুমি বলো না। তুমি বলো, লা তাকুল তুমি বলো না। কাউলুন এভাবে এসছে। কাউলুন মানে কথা, বক্তব্য। কাইলুন মানে যিনি কথা বলেন, বক্তা। কাইলুন মানে কি? বক্তা, প্রবক্তা। এইভাবে এসছে। আবার কখনো কখনো কাইলুন কর্তৃবাচ্য হিসেবে আমরা এর ব্যবহার দেখতে পাই কোরআনে। এখানে কর্তৃবাচ্য হিসেবে কাইলুন আমরা যেমন দেখেছি, এখানেও একই একই কর্তৃবাচ্য হিসেবে কাইলুন, একই কথা এখানে ডাবল এসছে। কাইলুন এটা আমরা কেটে দেই, কর্তৃবাচ্য হিসেবে আমরা এখানে ডাবল এটার ব্যবহার দেখতে পাই। তারপর হচ্ছে কি 4 বর্ণ বিশিষ্ট ভার্ব হিসেবে কখনো কখনো তাকাওয়ালা, সে বানিয়ে বলে, ক্বালা থেকে তাকাওয়ালা। কখনো কখনো ইসিম হিসেবে বহুবচন, আকাউইল, কথামালা, আকাউইল, কথামালা বা কথাসমূহ, বক্তব্য, এরকম আকাউইল। এইভাবে আমরা কোরআনের শব্দটি দেখতে পাই। ক্বালা এবং কাউলুন এর থেকে কোরআনে যে ব্যবহৃত শব্দগুলো আছে, কোরআনে এসে কি ক্বালা এসছে, ক্বালু সে বলে, তারা বলে, ক্বালাত সে একজন নারী বলে, কুলনা তারা সকল নারী বলল, কুলতা তুমি বললে, কুলতুম তোমরা বললে, কুলতু আমি বললাম, কুলনা আমরা বললাম। এইভাবে কিন্তু কোরআনে ফেলে মাদিয়ের এই রূপগুলো শুধু ব্যবহৃত হয়েছে। ফেলে মুদারের যে রূপগুলো ব্যবহৃত হয়েছে, ইয়াকুলু, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলুনা, আকুলু আমি বলি, নাকুলু আমরা বলি, কুল তুমি বলো, কাউলান কুলা তোমরা দুজন বলো, কুলি তুমি একজন নারী বলো, কুলু তোমরা সকলে বলো, লা ইয়াকুলান্না অবশ্যই অবশ্যই সে বলবে, লা ইয়াকুলুন্না অবশ্যই অবশ্যই তোমরা বলবে, লা ইয়াকুল অবশ্যই তারা বলবে, লা নাকুলান্না অবশ্যই অবশ্যই আমরা বলবো, কিলা বলা হয়, ইউকালু তাকে বলা হল। এইভাবে আমরা কোরআনে এইভাবে আমরা এর ব্যবহারটা দেখতে পাই। এখন কোরআনে এই শব্দটির কোরআনীয় ব্যবহার আমরা একটু দেখব। কোরআনে এই শব্দটির ব্যবহার কিভাবে আছে আপনারা দেখুন। কোরআনের ব্যবহার আছে কোরআনে, যেমন আপনার এই কোরআনের অনুবাদ এখানে আমি দিয়ে রেখেছি, আপনারা অনুবাদ দেখে এটা করে নেবেন। ক্বালা তিনি বললেন, হাদা ইহা রব্বি আমার রব, হাদা আকবার এটাই সবচেয়ে বড়, ইহা আমার রব এটাই সবচেয়ে বড়। ধরো তো, তারপর হচ্ছে ক্বালা
তিনি বললেন, সে বলল, আনা আমি খায়রুন উত্তম মিনহু তার চেয়ে, আমি তার চেয়ে উত্তম। ক্বালাত তিনি বললেন হুয়া ইহা মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট হতে। ক্বালাত সে নারী বলল, রব্বি রব, হে আমার রব, ইন্নী নিশ্চয় আমি, যালামতু আমি জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর। ক্বালা এটা সেবার রানী, তিনি কথা বললেন। ক্বালা তারা দুজনে বললেন, রব্বানা আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজের উপর, আদম এবং হাওয়া। ক্বালাতা তারা দুজন নারী বললেন, আবুনা আমাদের পিতা, শায়খুন এই যে আপনারা বললেন না শায়েখ, শায়েখ মানে যে বৃদ্ধ, কাবীরুন মানে কি বড়, তিনি বড় বৃদ্ধ, আমার বাবা কি অতি বৃদ্ধ, বড় বৃদ্ধ। তো এখানে শায়েখ মানে কিসের বৃদ্ধ? শায়েখ মানে নলেজের ক্ষেত্রে তিনি বৃদ্ধ, বৃদ্ধ মানে প্রবীণ, নলেজে তিনি প্রবীণ, নলেজ যিনি অ্যাডভান্সড। এই যে যিনি অ্যাডভান্স তাকেও শায়েখ বলে, নলেজ যিনি অ্যাডভান্স তাকেও শায়েখ বলে। এই অর্থেই শায়েখ শব্দটি আমরা আলেমদেরকে বা স্কলারদেরকে আমরা ব্যবহার করতে দেখি। তো এইভাবে এই কালা দিয়ে অনেকগুলো শব্দ বাক্য আছে, বাক্য এগুলো আপনারা পড়বেন, আগামীকালের কাজ আপনাদের এটা। তারপর হচ্ছে লাম্মা এর ব্যবহার, লাম্মা এর মূল অর্থ হলো যখন, এটা আপনারা পড়ে এসেছেন, বা পরে। এটি কেবল ফেলে মাদির সাথে ব্যবহৃত হয়। ওই যে আপনারা পড়ে এসেছেন না ঈদ ইদা লাম্মা, ঈদ ইদা লাম্মা, এটা কিন্তু আমরা বলে এসেছিলাম, বোর্ডেও দেখিয়েছি যে ঈদ কখন, ইদা কখন, লাম্মা কখন। এই লাম্মা এর ব্যবহার, লাম্মা কেবল ফেলে মাদির সাথে ব্যবহৃত এবং নির্দেশ করে পূর্বকালে এই ক্রিয়ার অধীনে আরো একটি ক্রিয়া সংগঠিত হয়েছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। লাম্মা এটা আসে, আপনারা পড়ে এসেছেন না ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, অর্থাৎ পাস্ট পারফেক্ট সেন্টেন্সে দুটো, অতীতে দুটো ঘটনা থাকতে হবে, তারপরে পাস্ট পারফেক্ট করা যায়। দুটো ঘটনা অতীতে ঘটেছে, এর মধ্যে কি হয় আমরা দেখি যে এর মধ্যে অতীতে দুটো ঘটনা ঘটলে কি হয়, একটাকে পাস্ট ইনডেফিনিটে আনতে হয়, আরেকটাকে পাস্ট পারফেক্টে আনতে হয়। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইভাবে আপনারা আপনারা বলেন যে যেটা আগে ঘটেছে সেটাকে কি করবে, সেটাকে পাস্ট পারফেক্টে নেবে, যেটা পরে এসে সেটাকে পাস্ট ইনডেফিনিটে নেবে। এটাকে আপনারা গ্রামারের এই রুল পড়তে পড়তে আমাদের তখন ইয়ে হয়ে যাচ্ছিল যে এটা বুঝি না, এটা পরীক্ষা এরকম গ্রামার এরকম ইয়েও আসতো। তো এখানেও কিন্তু দুটো ভার্ব আছে। এখানে ওই ইংরেজিতে যেরকম টেন্স 12 প্রকার, বা আরবিতে যেহেতু টেন্স মাত্র 2 প্রকার, সেই জন্য আরবিতে এরকম কোনো ঝামেলা নাই। কিন্তু লাম্মা এর জন্য অতীতের দুটো ভার্ব লাগবে। লাম্মার জন্য কি লাগবে? অতীতের দুটো ভার্ব লাগবে, এবং দ্বিতীয় ভার্বটি সাধারণত কলা হয়। এই জন্য এখানে লাম্মা কেন আমরা ব্যবহার আনলাম, কারণ দ্বিতীয় ভার্বটি সাধারণত কি হয়, কলা হয়, দ্বিতীয় ভার্বটি। এখানে দেখুন ওয়া এবং লাম্মা যখন রাজা ফিরে আসলেন মুসা, মুসা ইলা প্রতি কওমি তার জাতির, কলা তিনি বললেন। দেখেছেন লাম্মায় দ্বিতীয় ভার্বটি কলা। লাম্মা যখন অতীতের দুটো ঘটনা বর্ণনা করছে, লাম্মা যখন দাখালু তারা প্রবেশ করলো, আলাইহি তার কাছে, এবং দাখালা এর পরে আলা আসলে সাক্ষাৎ করা অর্থ বোঝায়। দাখালা এর পরে আলা আসলে কি হয়, সাক্ষাৎ করা অর্থ বোঝায়। দাখালু আলাইহি তার সাক্ষাতে গেল, ক্বালু তারা বলল, ফালাম্মা অতঃপর যখন, আম্বা আহম তিনি তাদেরকে সংবাদ দিলেন, বি সম্পর্কে, আসমাইহিম তাদের নামগুলো সম্পর্কে যখন তিনি তাদেরকে জানালেন, কলা এখানে কিন্তু কলা আছে, কলা আমরা বলিনি কারণ অনেক লম্বা তো। ওয়া এবং লাম্মা যখন, জাআহুম কিতাবুন তাদের কাছে কোন কিতাব আসলো, মিন ইনদিল্লাহি আল্লাহর নিকট থেকে, তখন তারা কি ক্বালু তারা তখন বলতো যে না এটা এই সেই ইত্তকার তারা বলতো। এখানে আমরা বলে দিয়েছি দাখালা এরপরে যখন আলা আসে তখন এর অর্থ হয় সাক্ষাতে যাওয়া। যেমন এখানে আমরা ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা ক্বালু, লাম্মা দাখালু আলাইহি ক্বালু, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ক্বালা, ইয দাখালু আলা দাউদা ক্বালা। এইভাবে আমরা এই শব্দগুলোর ব্যবহার আমরা দেখতে পাই। লাম্মা এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনা হলো আলা। আলা এর অর্থ আমরা মূলত এখানে আলোচনা করছিলাম, আলা এর অর্থ আমরা আলোচনা করছিলাম মূলত যে আলা এটি, এরপরে যদি আলা হরফে জার আসে তখন আলা এর অর্থ হয় সাক্ষাতে যাওয়া। তখন আলা এর অর্থ কি দাঁড়ায়, সাক্ষাতে যাওয়া। দাখালা আলাইহা সাক্ষাতে, দাখাল্লাম্মা দাখালু আলাইহি যখন তারা তার সাক্ষাতে গেল, ক্বালু তারা বলল, কুল্লামা যখনই দাখালা প্রবেশ করে, আলাইহা তার উপরে, তার সাক্ষাতে যায়, জাকারিয়া কোথায়, আল মেহরাবা মেহরাব উপাসনা স্থলে,
জাকারিয়া যখন যান মারিয়াম আলাইহিস সালামের কাছে, ইজ যখন দাখালু আলা দাউদা, তারা দাউদের সাক্ষাতে গেল, এই জায়গাতে আমরা দাখালা এর দেখলাম। বাকিগুলো হলো ভোকাবুলারি আপনারা পড়বেন এবং এগুলো হলো আপনারা অর্থ করবেন। আগামী ক্লাসে এগুলোর ব্যাপারে আমরা, যেহেতু আগামীকাল আমাদের প্র্যাকটিস সেশন আছে, প্র্যাকটিস সেশনে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে যা কিছু আছে এগুলো আপনারা পড়বেন, আর আমি কিছুক্ষণ পরে এখানে একটা শব্দের তালিকা আপলোড করে রাখবো। ওই তালিকাটাও আপনারা এর মধ্যে আগামী এক সপ্তাহ জুড়ে ওই তালিকাটা আপনি একটু পড়বেন। সেখানে ওই তালিকা অনেক শব্দ আছে ইনশাআল্লাহ। তো আমাদের আরেকটা ক্লাসে স্টুডেন্টরা অপেক্ষা করছে ইউনিভার্সিটির, আমি সেই ক্লাসে জয়েন করব। সেজন্য আমি আর এখন আর আলোচনা করারও কোনো সময় পাই না। তাইলে কিভাবে ব্লেন্ডেড কোর্স করে আমার কোরআনের পাশাপাশি হাদিস এবং স্কলারদের বুক বুঝতে পারবো না? পারবেন না কেন? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। সেগুলো তো আমরা আপনাদেরকে করছি। কারণ এডিটিং এর অনেকখানি ভিডিও বাদ পড়েছে, বেশিরভাগ সময় আসে অংশগ্রহণকারীদের ছবি দেখা গেছে। তাই নাকি? গতকালকের আমি তো সেটা জানি না, দেখতে হবে একটু গতকালকের তাহলে ভিডিওটা কোথায় প্রবলেম হয়েছে। আপনাদের ব্লেন্ডেড কোর্সে তো আমরা বলেছি শুধুমাত্র ব্লেন্ডেডে তো 18 মাসের কোর্স, সেখানে আপনারা অনেক কিছু শিখবেন। কিন্তু যারা শুধু আরবি ভাষা শিখতে চান, কোরআন বুঝতে চান, এরকম একদল লোক তো আছে, আপনারা না, তাদের জন্য একটা আরবি ভাষা কোর্স আমরা চালু করবো। তারা হয়তো বা বহু কারণে মানুষ আরবি ভাষাও শিখতে চায়, বহু কারণে তো মানুষ অন্যান্য ভাষাও শিখে, সেটা সেই কারণে কথা বলেছি। এটার সাথে আপনাদের কোনো নাই, কনফ্লিক্ট এবং কানেকশন নাই। তো সেটা একটা ভিন্ন জিনিস, সেটা হয়তো 4 মাসের কোর্স হবে, সেটা একটা ভিন্ন জিনিস ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা আনফা'না বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা যাক্কিরনা মিনহু মা নাসিনা ওয়া আল্লিমনা মিনহু মা জাহিলনা ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزوننا وذهاب أحزاننا. اللهم زين أخلاقنا بأخلاق القرآن ونور قلوبنا بنور القرآن. اللهم أدخلنا الجنة بالقرآن وأخرجنا من النار بالقرآن. اللهم اجعل القرآن حجة لنا وشفيعا لنا في الآخرة يا رب العالمين. وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.